السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين. صدق الله العظيم. মরহুম আবু তাহের ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলাম বিরোধী ষড়যন্ত্রের স্বরূপ ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারের সম্মানিত স্বনামধন্য সভাপতি, উপস্থিত সম্মানিত বিদগ্ধ ব্যক্তিত্ববৃন্দ, ইসলামী চিন্তাবিদ গবেষকবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সুপ্রিয় মুসলিমুন মুমিনুন ভাই বন্ধুগণ, আমাদের শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সবাইকে আন্তরিকভাবে আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শত ব্যস্ততার মাঝেও আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মুবারক অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। কোরআনের বাগানে, সুন্নার বাগানে তথা পৃথিবীর বুকে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। সেজন্যে সবাই মন খুলে আনন্দের সাথে, কৃতজ্ঞতার সাথে বলছি আলহামদুলিল্লাহ। আসলে আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম বা বলতে চাচ্ছি, সেই কথাগুলোর সারাংশ, নিষ্কর্ষ, সারমর্ম, প্রাণ কথা এবং ভূমিকা ইতিমধ্যে আমাদের সকলের শ্রদ্ধার পাত্র, আমাদের বড় ভাই, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার ওমর ফারুক সাহেব বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি এখন যা বলবো সেটি হয়তো চর্বিত চর্বণের পর্যায়ে হতে পারে, তারপরেও কোনো ক্ষতি নেই, কারণ আল্লাহ পাক বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। স্মরণ করিয়ে দাও, কারণ স্মরণ করিয়ে দিলে যারা ঈমানদার তারা উপকৃত হবে। তো যা আমরা জানি আবার জানবো, জানার ভিতর থেকে অনেক অজানা হয়তো আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমরা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদেরকে সত্য কথাগুলো সুন্দর করে উপস্থাপন করবার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে তা বুঝে যেন সঠিকভাবে আমল করবার তৌফিক দান করেন। আমিন। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত বিশুদ্ধ না হলে আমল বিশুদ্ধ হয় না। আমরা এখন যেখানে বসে আছি এটি একটি আমল করতে এখানে এসেছি। এই আমলেরও নিয়ত আছে। নিয়ত বিশুদ্ধ না হলে আমাদের হয়তোবা এই বসাটি অর্থহীন হয়ে যেতে পারে, বসার জন্যই বসা হতে পারে, সেটি যেন না হয়। তো আল্লাহ পাক আবারও দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। আমিন। ইসলাম বিরোধী ষড়যন্ত্র স্বরূপ ও করণীয়। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আমাদের অসুবিধা কী? অনেকে ভাবতে পারি আমার দায়িত্ব নামাজ পড়া, আমি নামাজ পড়ব, আমি নিজে রোজা রাখব, আমি জান্নাতে যাওয়ার কাজ করলেই তো আমার জন্য যথেষ্ট। কি ষড়যন্ত্র হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এটি নিয়ে তো চিন্তা করার সময় আমার নেই। এরকম যদিও আমরা মৌখিকভাবে বলছি না, কিন্তু আমাদের ব্যবহারিক জীবন, বাস্তব জীবন কিন্তু একথাই বলছে বেশিরভাগ ক্ষেত্রেই। কারণ আমাদের চোখের সামনে সব ঘটছে, কিন্তু আমরা দেখেও না দেখার ভান করে চলে যায়, দেখেও না দেখার ভান করে চলে যায়, শুনেও না শোনার ভান করে চলে যায়। তার অর্থ তো এটাই দাঁড়ায় যে আনা মালি, আমার তাতে কি,
আমি তো ভালোই আছি। এরকম চিন্তা কিন্তু একজন ঈমানদার করতে পারে না। কেন পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই কোরআন, এই ইসলাম, এই হিদায়াত, এই ওহী আমি যা দিয়েছি, লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা, হে রাসূল আপনার জন্যে এবং আপনার কওমের জন্যে এটি হলো আমার পক্ষ থেকে জিকির। এবং ওয়া সাওফা তুসআলুন, যে জিকির আমি দিয়েছি এই জিকিরের ব্যাপারে আমি তোমাকে এবং তোমার কওমকে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ। আমরা হলাম রাসূলের কওম, রাসূলের উম্মাহ। অর্থাৎ ইসলাম কেমন ছিল, কিভাবে ছিল, কেন ভালো ছিল না, ইসলামকে নিয়ে কারা কখন কিভাবে ষড়যন্ত্র করেছে আমরা জানতাম কি না, জানার চেষ্টা করেছি কি না, জানলে সেগুলো প্রতিহত করবার জন্য কি করেছি, সব ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন। ওয়াসাওফা তুসআলুন, তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব। অতএব নিজে ভালো আছি এ কথা চিন্তা করে দায়িত্ব থেকে সরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। অন্য আয়াতে বলা হচ্ছে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন ফালানাকুসসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুন্না গায়িবিন। আমি যাদের কাছে রাসূলদেরকে পাঠিয়েছিলাম তাদেরকে জিজ্ঞেস করব এবং যাদেরকে পাঠিয়েছি তাদেরকেও জিজ্ঞেস করব, এবং আমি সজ্ঞানে সব কথা তোমাদেরকে বলবো, আমি কিন্তু অনুপস্থিত ছিলাম না। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা। মানে রাসূলদেরকেও জিজ্ঞেস করবেন, আমাদেরকেও জিজ্ঞাসা করবেন। সেটি একটি মাসউলিয়া, এটি অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি। এই দায়িত্ব থেকে সরে দাঁড়াবার কোনো সুযোগ আমাদের নাই। ইসলাম সত্য, এই সত্যের মধ্যে কোনো সন্দেহ আছে কি? ইসলাম সেই মহাসত্য যা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সত্য আর মিথ্যার একটি দ্বন্দ্ব চিরন্তন, এটি চিরন্তন দ্বন্দ্ব, এটিও সত্য এবং এই দ্বন্দ্ব চলতে থাকবে। তবে সেই দ্বন্দ্বে সত্য কী হবে? চূড়ান্ত পর্যায়ে বিজয়ী হবে, তাতে কোনো সন্দেহ নাই। ইসলাম নিয়ে চক্রান্ত হয়, মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত হচ্ছে, স্বাভাবিক বিষয়। স্বয়ং আল্লাহকে নিয়ে চক্রান্ত হয়। ইসলামের বিরুদ্ধে যেমন শত্রুতা আছে, আল্লাহর বিরুদ্ধেও কি আছে? শত্রুতা আছে। বলুন তো, আল্লাহ কি ক্ষতি করেছেন মানুষকে? আমরা জানি যে আমাদেরকে নিয়ে চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র। এই কারণে নয় যে আমরা অন্যায় করেছি কিংবা আমরা কাউকে জুলুম করেছি, এই কারণে না। এটা হচ্ছে এমন একটা বিষয়, আদর্শিক বিষয়, বিশ্বাসের বিষয়। আপনি তাদের ব্যাপারে চিন্তা করুন আর না করুন, তারা কিন্তু আপনাকে নিয়ে ভাবছে। সুবহানাল্লাহ, এটার ভালো দিক। আজকের পৃথিবীর প্রধান আলোচ্য বিষয় হলো ইসলাম, ঠিক না? রেডিও খুলুন, টেলিভিশন খুলুন, সংবাদপত্র খুলুন, সব জায়গায় আলোচনা কি? ইসলাম। যদিও তারা বেশিরভাগ ক্ষেত্রে ইসলামের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে, ইসলামকে কলঙ্কিত করবার চেষ্টা করছে, কিন্তু ইসলামের ব্যাপারে তো কথা বলছে। এটি আমাদের জন্য বিশাল প্লাস পয়েন্ট। এভাবেই ইসলাম ছড়িয়ে পড়ে। কীভাবে ইসলাম ছড়িয়ে পড়ে? আমরা তো তাদেরকে নিয়ে এত কথা বলি না, আমাদেরকে নিয়ে তারা কেন কথা বলছে? তাহলে বোঝা গেল ইসলাম আছে। ইসলাম পৃথিবীর পরতে পরতে ঢুকে যাচ্ছে, সুবহানাল্লাহ, এবং ঢুকবে। রাসূল কারীম বলে দিয়েছেন যে লা ইয়াবলুগান্না হাদাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার। এই মহাবিশ্বের যেখানে যেখানে সূর্যের আলো গিয়ে পৌঁছায় কিংবা রাতের আধার গিয়ে পৌঁছায়, সেখানে সেখানে ইসলাম গিয়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ পাক এই বিশ্বকে আমার সামনে সংকোচন করে দিয়েছেন বা সংকুচিত করে দিয়েছেন। আমি মহাবিশ্বের সব কিছু দেখেছি, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম,
দিগন্ত পর্যন্ত। আর আমার উম্মতের মুলক সাম্রাজ্য সব জায়গায় চলে যাবে, মানে ইসলাম ধর্ম হিসাবে সব জায়গায় প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্র হিসাবেও সব জায়গায় প্রতিষ্ঠিত হবে। ইসলাম দীনুন ও দাউলা, মনে রাখবেন, আল ইসলামও দীনুন ও দাউলা। ইসলাম শুধু দিন নয়, এটা দিন এবং দাউলা, ধর্ম এবং রাষ্ট্র। আকিদাতুন শরিয়া, এটা শুধু আকিদা নয়, আকিদার সঙ্গে কি আছে? জীবন ব্যবস্থা, শরিয়া, আখলাক, আহকাম, মুআমালাত, আদাব, সব কিছুর সমন্বিত নাম হলো কি? ইসলাম। এজন্য এই ইসলামের শুরু থেকেই ষড়যন্ত্র লেগে আছে, ষড়যন্ত্র চলছে এবং চলতে থাকবে। আবারও বলছি, এই জন্য নয় যে আমরা তাদের কোনো ক্ষতি করেছি, বরং সত্যের উপরে, সত্যের প্রতি মিথ্যার কি আছে? একটা ঘৃণা আছে, অহংকার আছে বা শত্রুতা, এটা চিরশত্রু একটা বিষয়। এই জন্য বলছিলাম যে আল্লাহ পাক বলছেন, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। যেই ব্যক্তি বা যারা আল্লাহর সঙ্গে শত্রুতা করবে, রসুলদের সঙ্গে শত্রুতা করবে, ফেরেশতাদের সঙ্গে শত্রুতা করবে, জিবরাইল, মিকাইল, তাদের সঙ্গে শত্রুতা করবে। আচ্ছা বলুন, যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সব কিছু দিয়েছেন, তার সঙ্গে শত্রুতা করার কোনো কারণ আছে? কেন মানুষ শত্রুতা করছে? এই জন্যই করছে, কারণ সত্যের প্রতি মিথ্যার কি আছে? একটা আদর্শিক ঘৃণা আছে, হিংসা আছে। তো যাই হোক, ইসলাম বিরোধী যে শত্রুতা আছে, ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্রের মূল স্বরূপ দুটি, এর বাইরে নেই। একটিকে হলো আত-তাকতিল, আরেকটি হলো তাযবীব। তাকতিল মানে হত্যা করো, মিশিয়ে দাও, নিধন করো। আর তাযবীব মানে হচ্ছে যে হত্যা করতে না পারো তাহলে ইসলাম বা মুসলিমদের ইসলাম থেকে সরিয়ে অন্যান্য ধর্মের মধ্যে মিশিয়ে দাও। এটা কি পানি না? এই পানির মধ্যে লবণ বা চিনি দিলে কি হয়? পানির সাথে মিশে যায়। এটাকে বলা হয় তাযবীব, মানে দ্রবীভূতকরণ। তো ইসলামের শত্রুরা যখনই সুযোগ পেয়েছে, হয় মুসলিমদের হত্যা করেছে, হত্যা করতে না পারলে তাদেরকে ধর্মান্তরিত করে, ধর্ম থেকে সরিয়ে দিয়ে অন্যান্য ধর্মের মধ্যে, আদর্শের মধ্যে, বিশ্বাসের মধ্যে কি ফেলেছে? ছুরি মেরেছে, যেন তারা ইসলাম নিয়ে বাঁচতে না পারে। সূরা কাহাফ যারা মুখস্থ করেছেন, যারা পড়েন, এই আয়াতটি পাবেন। এই ওয়া ইয়াযহারু আলাইকুম আও ইয়াযহারু আলাইহিম, এটা যেন কি? ইয়ারজুমুকুম আও ইয়াঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়া লান তুফলিহু ইযান আবাদা। এই আয়াতটি খুবই তাৎপর্যপূর্ণ একটি আয়াত। ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম, ওরা যদি তোমাদের উপরে বিজয়ী হয়ে যায়, ইয়ারজুমুকুম, তাহলে ওরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে। আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, কিংবা তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে সরিয়ে দিয়ে তাদের ধর্মের মধ্যে নিয়ে যাবে। ওয়ালান তুফলিহু ইযান আবাদা, এবং জেনে রাখো, এটা যদি করো তাহলে কোনো দিন তোমরা সফল হতে পারবে। এখানে কয়টা কথা আছে? দুইটা। হয় তারা হত্যা করবে, অথবা তারা তোমাদেরকে তাদের ধর্মের মধ্যে ধর্মান্তরিত করে নিয়ে যাবে। এই দুটো ছাড়া বাহির কিছু নেই। যত চক্রান্ত আছে এই দুটোর মধ্যে কি সীমাবদ্ধ। যাই হোক, আমরা আলোচনা করছি ইসলাম বিরোধী ষড়যন্ত্র, স্বরূপ এবং করণীয় নিয়ে। ষড়যন্ত্র শব্দের আরবি প্রতিশব্দ হচ্ছে আল মাকরু আবিল কাইদু আবিল মুআমারা। মাকর, কাইদ, আধুনিক আরবি মুআমারা। মাকদুন অর্থ কি, মাকরুন অর্থ কি, কাইদুন অর্থ কি? এই দুটো শব্দের অর্থ প্রায় একই। ইমাম জুরজানি বলছেন, কাইদ হচ্ছে ইরাদাতু মাদাররাতিল গায়রি খুফিয়াতান, মানে গোপনে অন্য কারো ক্ষতি করার ইচ্ছা পোষণ করা। গোপনে, সে জানে না,
ক্ষতি করা কি করা গোপনে, এটা হলো কাইদ। আর মাকার হচ্ছে ইসালুল মাকরুহ ইলাল ইনসান মিন হাইসু লা ইয়াশউর, অন্য কাউকে কষ্ট দেয়া এমন জায়গা থেকে সে যেন বুঝতে না পারে। আসলে অর্থ একই, মানে এক্সপ্রেশনটা আলাদা, অর্থ কিন্তু একই। আচ্ছা, তাহলে ইসলামী বিরুদ্ধে চক্রান্ত মানে হচ্ছে এমন কিছু চিন্তাধারা যেগুলো আমাদের অনিষ্ট সাধনের লক্ষ্যে পরিচালিত হয়, তবে আমরা তা অনেক সময় বুঝতে পারি না। সন্তর্পদে সঙ্গোপনে সেই কাজগুলো করা হয়। তো যে কথা বলছিলাম যে এই ষড়যন্ত্র কোনো নতুন বিষয় নয়, এগুলো নিয়েই আমরা বেঁচে আছি, ১৫০০ বছর টিকে আছি। এবং এই ষড়যন্ত্র ইসলামকে ধ্বংস করতে পারেনি এবং পারবে না। লা ইয়াদুররুকুম ইল্লা আযা, আল্লাহ বলেছেন হয়তো সাময়িক কষ্ট পাবে তোমরা, কিন্তু তারা কোনো মৌলিক ক্ষতি করতে পারবে না। অর্থাৎ ইসলামকে মিটাতে পারবে না, ইসলামকে পৃথিবী থেকে নিপাত করতে পারবে না। হয়তো তোমাদের কিছু সামান্য কি হতে পারে, ক্ষতি হতে পারে। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যদি তোমরা সবর করো, আল্লাহ আমাকে ভয় করো, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদেরকে কিছু করতে পারবে না। প্রথম শরীয়তপ্রাপ্ত নবী হচ্ছেন নূহ আলাইহিস সালাম। তার সাথেও কিন্তু কি হয়েছে, এই জাতীয় চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে। কত কঠিনভাবে হয়েছে সে কথা কোরআনে বলছে, ওয়ামাকারু মাকরান কুব্বারা, যে নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ ওরা আমার বিরুদ্ধে তথা তোমার দ্বীনের বিরুদ্ধে মাকরান কুব্বারা করছে, মানে কঠিন ষড়যন্ত্র, বিশাল ষড়যন্ত্র, ছোটোখাটো ষড়যন্ত্র নয়। তারা বিশাল আয়োজন করে ষড়যন্ত্র করছে আমাকে হত্যা করার জন্যে, তোমার দিনকে মিটিয়ে দেওয়ার জন্যে। কিন্তু দিন কি মিটে গেছে না আছে? এরপরে কোরআনে অনেকগুলো ইতিহাস বলা হয়েছে, আমি উদাহরণস্বরূপ কয়েকটা বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তার বিরুদ্ধেও কি হয়েছে, কঠিন ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ পাক সেই কথা এভাবে বলছেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ফেরাউন, নমরুদ এবং তার লোকজন বলল, হাররিকুহু, ইব্রাহিমকে জ্বালিয়ে দাও, আগুন দিয়ে জ্বালিয়ে দাও, ওয়ানসুরু আলিহাতাকুম, এবং তোমরা তোমাদের উপাস্যদেরকে সাহায্য করো, তাদের পক্ষ অবলম্বন করো, ইন কুনতুম ফাইলিন, অর্থাৎ সত্যি সত্যি তোমরা যদি তাদের অনুসারী হয়ে থাকো, বিশ্বাস করে থাকো তোমাদের দেবতাদেরকে, তাহলে দেবতাদের পক্ষে দাঁড়াও, ইব্রাহিমকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাই করে দাও, ভস্মে ভূত করে দাও। তখন তিনি কি বললেন? আল্লাহর পক্ষ থেকে বলা হলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সবাই অত্যন্ত পরিচিত আয়াত। আমি বললাম আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, শান্তিদায়ক শীতল হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। ও আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। আল্লাহ বলছেন ও আরাদু বিহি কাইদান, তারা ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কাইদ করেছিল, আর আমি তাদেরকেই বানিয়ে দিলাম ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ। ইব্রাহিম তাকে বাঁচিয়ে দিলাম, ওদেরকে ধ্বংস করে দিলাম, ওদের বড় মাথা নমরুদকে একটি মশা দিয়ে ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, কঠিন চক্রান্ত, এবং আল্লাহ পাক কীভাবে তাকে সেই চক্রান্ত থেকে বাঁচিয়েছেন আমরা সবাই জানি। আল্লাহ বলছেন ওয়ামা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব। ফিরআউনের চক্রান্ত অকার্যকর হয়ে পড়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল, তার চক্রান্ত সফল হয়নি, আমি সফল হতে দেইনি। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চক্রান্ত করেছিল, আল্লাহ পাক সে কথা বলছেন ওমা কারু ওমা কারাল্লাহ। ওরাও চক্রান্ত করছে আর আমি ওদের চক্রান্ত ব্যাহত করে দিচ্ছি, আমি কৌশল অবলম্বন করছি। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি হলাম উত্তম কৌশলকারী বা শ্রেষ্ঠ ব্যবস্থাপক। ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া আখিল আয়াত। এরপরে যে আয়াতটি ফারুক ভাই বললেন, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেমন চক্রান্ত হয়েছিল, বিশেষ করে তাকে হত্যার চক্রান্ত, সেটিও আমরা দেখেছি। যে তারা একত্রিত হলো দারুন নাদওয়া, না কি করা যায়। মুসলিমরা বেশিরভাগ হিজরত করে মদিনায় চলে গেছেন, প্রায় 2 মাস সময় লেগেছে হিজরত করতে।
মুসলিমরা বেশিরভাগ হিজরত করেছিলেন গোপনে, ওরা বুঝতেই পারে নাই তারা চলে গেছে। ওরা দেখলো বিপার কি, মুসলমানদের বাড়ি ঘরগুলো অন্ধকার, লোকালয়, জনমানবহীন, কোলাহল শূন্য, কী ব্যাপার। তখন তারা বুঝলো সবাই চলে গেছে এবং টনক নড়ল, মুহাম্মদকে যেতে দেয়া হবে না। নাউযুবিল্লাহ। কেন যেতে দেওয়া হবে না? রাসূল কারীম মদিনায় চলে গেলে তাদের সমস্যা কি? তাদের সমস্যা আছে, কারণ মদিনার লোকের এমনিতেই সাহসী, বীর যোদ্ধা। যদি মুসলিমরা সেখানে গিয়ে দাঁড়াতে পারে তাহলে তারা মদিনায় একটা বিশাল সামরিক শক্তিতে পরিণত হবে। 2 নম্বর, মদিনার ভেতর দিয়েই তাদেরকে সিরিয়ায় যেতে হতো ব্যবসা করতে, সেই ব্যবসায়ের পথ বন্ধ হয়ে যাবে, আর ব্যবসায়ের পথ বন্ধ হয়ে গেলে দুর্ভিক্ষে না খেয়ে মরতে হবে। অর্থাৎ তারা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামগ্রিকভাবে কঠিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যে কারণে এটা কিছুতে হতে দেওয়া যায় না। এটা তাদের জন্য জীবন মরণ প্রশ্ন। অতএব মুহাম্মদকে যেতে দেওয়া হবে না। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কী করা যায় শুনেছেন? একদল বলল তাকে আমরা লোহার খাঁচার মধ্যে বন্দি করে রাখবো, খাবার দাবার বন্ধ করে দিব, না খেয়ে খেয়ে এমনিতেই মরে যাবে এবং ইতিহাস হয়ে থাকবে, কেউ এরকম আর করার দুঃসাহস দেখাবে না। তখন ওই যে ইবলিস মানুষের রূপে এসেছিল না, ইবলিস বলল, তোমাদেরকে তো বুদ্ধিমান মনে করেছিলাম, তোমরা মুহাম্মাদের শক্তি ব্যাপারে এখনো কিছুই বোঝো না, জানো না। তোমরা কি ভেবেছ তোমরা তাকে খাঁচাবন্দি করবে আর সে না খেয়ে মরে যাবে আর তার সাথীরা বসে থাকবে? মুহাম্মাদকে তার সাথীরা জীবনের চেয়ে বেশি ভালোবাসে, তারা এসে তাকে উদ্ধার করবে যে কোনো মূল্যে। তাদের সামনে তোমরা দাঁড়াতে পারবে না, সেই সাহস তোমাদের নয়। অতএব এই সিদ্ধান্ত, এই প্রস্তাবনা প্রত্যাখ্যাত হলো। আরেকজন বলল, তাহলে নির্বাসনে পাঠিয়ে দিব। তো শয়তান বলল, এটিও অত্যন্ত অজ্ঞতাপ্রসূত কথা, কারণ মুহাম্মদ যেখানেই যাবে সেখানেই তার বিশাল শক্তি হয়ে যাবে। তার যে ব্যক্তিত্ব, তার যে আদর্শিক শক্তি, যেখানেই যাবেন মানুষ তাকে ভালোবাসবে এবং বিশাল বাহিনী গঠন করবে, আবার মক্কায় আসবেন, তোমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন, তোমরা কিছুই করতে পারবে না। এই প্রস্তাবনা প্রত্যাখ্যাত। শেষ পর্যন্ত আবু জাহাল প্রস্তাব দিয়েছিল, তাহলে তাকে আমরা দুনিয়া থেকেই সরিয়ে দেব। তখন শয়তান বলেছিল, এটি হচ্ছে সবচেয়ে উত্তম প্রস্তাব, এর কোনো বিকল্প নেই। চিন্তা করুন, সব নেতা নেত্রী একত্রিত সেখানে এবং কঠিন সিদ্ধান্ত, হত্যা করার সিদ্ধান্ত, এর চেয়ে কঠিন সিদ্ধান্ত কিছু হতে পারে? আজকে রাতের মধ্যেই সিদ্ধান্ত কার্যকর করতে হবে। প্রত্যেক গোত্র থেকে একজন করে বলিষ্ঠ যুবক আমার সঙ্গে অংশগ্রহণ করবে, একসাথে আমরা ঘরের মধ্যে ঢুকবো এবং একসাথে আঘাত করব, যেন কেউ এককভাবে দায়বদ্ধ না হয়, সবাই সমানভাবে করতে বাধ্য হবে। সেই জন্য তারা গিয়েছিল না, হত্যা করতে পেরেছে? হত্যা করতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। ওরা যখন চক্রান্ত করছিল তোমাকে নির্বাসিত করবে কিংবা খাঁচায় বন্দি করে হত্যা করবে, নিঃশেষ করে ফেলবে অথবা তোমাকে হত্যা করবে, ওরাও চক্রান্ত করছিল, আমিও চক্রান্ত ব্যাহত করে দিচ্ছিলাম। আমি হলাম উত্তম কৌশলী। সুবহানাল্লাহ। বর্তমান বিশ্বের একজন অন্যতম ইসলামী ব্যক্তিত্ব, খ্যাতিমান আলেম ডক্টর সালমান আউদা, সৌদিয়ান আলেম। উনি অনেক বড় মানের আলেম, সুবহানাল্লাহ, অনেক বই পুস্তক লিখেছেন। যদিও বর্তমান সৌদি সরকার তাকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছে এবং তিনি তিলে তিলে যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এটা তার ইমানের পরীক্ষা, এটিও একটা চক্রান্তের অংশ, যেগুলো নিয়ে কথা বলছি আমরা। চক্রান্তের অংশ, মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী। তো তিনি একটা কিতাবে ইসলাম বিরোধী চক্রান্ত নিয়ে আলোচনা করতে গিয়ে কতগুলো তথ্য তুলে ধরেছেন, হাকায়েক তুলে ধরেছেন এভাবে, যেটা একটি হলো ইন্নাহা সুন্নাতুন মাদিয়া, এটি চিরন্তন সত্য, এই ধারা চলে আসছে, যেটা বললাম। আরেকটি হলো তিনি বলছেন যে আল আদাউ জাবহাতুন ওয়াহিদা জিদ্দাল ইসলাম, ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্রের ক্ষেত্রে সমস্ত অমুসলিম শক্তি এক। যদিও তাদের মধ্যে অনেক দল আছে, অনেক উপদল আছে, অনেক
দর্শন আছে, অনেক মারামারি দ্বন্দ্ব বিবাদ আছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে সবাই এক। এটা কিন্তু কঠিনের সত্য কথা, যেটা আমরা অনেক সময় বুঝতে চাই না বা বোঝার চেষ্টা করি না। আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না, তারা একজন আরেকজনের বন্ধু। মানে বন্ধুত্ব বলতে এখানে বোঝানো হয়েছে তাদের আদর্শকে তোমরা ভালোবেসো না, তাদেরকে তোমরা মানে অন্তরঙ্গ বন্ধু বানিও না। তাদের সাথে সামাজিক লেনদেন চলবে, ঠিক আছে, মানবিক আচরণ চলবে, সব ঠিক আছে, ন্যায় বিচারক ন্যায়ানুগ আচরণ করবে, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু তোমাদের বন্ধু নয়। আল্লাহ বলে দিয়েছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। যারা ইহুদ এবং যারা মুশরিক, এরা তোমাদের সবচেয়ে বড় শত্রু, মুসলমানদের সবচেয়ে। দেখুন ১৫০০ বছর আগে এই আয়াতটি নাজিল হয়েছে। ১৫০০ বছরের মধ্যে একদিনের জন্য কেউ দেখাতে পারবেন না ইহুদিরা মুসলমানদের বন্ধু হয়েছিল। এক মুহূর্তের জন্য দেখাতে পারবেন না পৌত্তলিকরা মুসলমানদের অন্তরঙ্গ নিঃস্বার্থ বন্ধুত্ব প্রদর্শন করতে পেরেছে, এক মুহূর্তের জন্য পারবেন না। কারণ তাহলে আল্লাহর কোরআন কি হয়ে যেত? মিথ্যা হয়ে যেত। এই কথাগুলো বললে অনেকে আবার উল্টো দিকে নিয়ে যায়, তা আমার কথা না, আল্লাহর কথা। আমরা এই কথাটি বলার সময় এই কথাটি বলে দিয়েছি, আমরা কারো বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো আচরণ করি না। এর অর্থ এই নয় যে আমরা তাদের কুফরে বিশ্বাস করি বা তাদের পৌত্তলিকতাকে আমরা পছন্দ করি, তাদের শিরকি কর্মকাণ্ডকে আমরা বরণ করে নিয়েছি, মোটেই না। বরং আমরা সেটা গ্রহণ করি না, ঘৃণা করি। তারপরেও আমরা পৃথিবীর শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলি। এখানেই হচ্ছে আমাদের শ্রেষ্ঠত্বতা। সুবহানাল্লাহ। আরেকটি হাকিকা বা স্বরূপ হচ্ছে তাআউন আল মুসলিমিনা মাআল আদা। তিনি চমৎকার বলছেন যে ইসলাম বিরোধী যত চক্রান্ত আছে পৃথিবীতে, এই চক্রান্তের সাথে শুধু যে অমুসলিমরাই জড়িত তা নয়। অমুসলিমরা তাদের চক্রান্ত ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করতে পারে না যতক্ষণ পর্যন্ত মুসলমানদের মধ্য থেকে কিছু মানুষ তাদেরকে সহযোগিতা না করে। মারাত্মক ব্যাপার। আল্লাহ পাক বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা। প্রত্যেক নবীর বিরুদ্ধে আমি কিছু শত্রু বানিয়েছি, মানব শয়তান এবং জিন শয়তান। এদের কাজ কি? একজন আর একজনকে মিথ্যে কথা সাজিয়ে বলে, মানে মিথ্যাগুলোকে তারা খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে বলে। তারা লোকদেরকে সত্যের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে প্ররোচিত করে। পৃথিবীতে এমনও নবী ছিলেন যাদের একজন অনুসারী ছিল না, হাদিসে আছে, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। এমন কোন নবী নেই যার বিরুদ্ধে চক্রান্ত হয় নাই। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবী, আল্লাহ বলেছেন প্রত্যেক নবীর বিরুদ্ধেই কিছু শত্রু থাকে। ইন্না লিল্লাহি, অন্যতে বলা হয়েছে ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি কারয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া মা ইয়াশউরুন। প্রত্যেকটা জনপদের মধ্যেই আমি কিছু বড় বড় ক্রিমিনাল সৃষ্টি করেছি। আকাবেরা মুজরিমিহা, আকাবের মানে বড়, মুজরিম মানে ক্রিমিনাল। তাদের কাজ কি? লিয়ামকুরু ফিহা, তাদের কাজ ওই জনপদে চক্রান্ত করা, ষড়যন্ত্র করা, ইসলাম বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে। আল্লাহ বলছেন ওরা আসলে ইসলামের বিরুদ্ধে করছে না, নিজেদের বিরুদ্ধেই নিজেরা চক্রান্ত করছে, কারণ এর ক্ষতি ওদেরই হবে, এর ধ্বংসাত্মক পরিণাম ওদেরকে বহন করতে হবে। ওরা আসলে বুঝতে পারছে না। এই জন্য মাঝে মধ্যে একটু আত্মসমালোচনা করা দরকার যে আমরা কোনো না কোনোভাবে তাদেরকে সহযোগিতা করছি কিনা। হয়তো আপনিও করতে পারেন, আমিও করতে পারি, বুঝতে পারছি না। এরকম হতে পারে না? মানুষের সবচেয়ে বড় শত্রুকে শয়তান না? আল্লাহর সবচেয়ে বড় নাফরমানকে, বান্দাকে? ইবলিস। ইবলিসও কিন্তু মাঝে মধ্যে আত্মসমালোচনা করে। কিভাবে করে দেখুন, আল্লাহ পাক বলছেন ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক
ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, শয়তান জাহান্নামে গিয়ে একটা ভাষণ দিবে, শয়তানি ভাষণ দিবে না? সে ভাষণে বলবে যে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে যে সমস্ত ওয়াদা করেছিলেন সেগুলো সত্য ওয়াদা ছিল। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি যে ওয়াদাগুলো করেছি মিথ্যে ওয়াদা করেছি, আমি ওয়াদা করেছি কিন্তু ওয়াদা কোনোদিন রক্ষা করিনি। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো ক্ষমতাই ছিল না। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম, আমি শুধু তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছি, তোমরা আমার ওয়াসওয়াসায় পড়ে গেছো, অথচ আমি তোমাদের কাছে কোনো অকাট্য প্রমাণ নিয়ে আসিনি, তোমাদের উপরে আমার কোনো ক্ষমতাও ছিল না, ওয়াসওয়াসা দিয়েছি। তোমাদের কাছে কিতাব এসেছে, নবীর এসেছেন, সত্য দেখতে পেয়েছো, সেই সত্য চোখে দেখার পরও গ্রহণ করনি, আমাকে দেখোনি, আমার কোন পক্ষ থেকে প্রমাণ পাওনি, তবুও তোমরা আমার কথা মেনে চলেছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে আর ব্লেম করো না, নিজেদেরকে ব্লেম করো। তারা বলবে জাহান্নামে গিয়ে আল্লাহ এই শয়তানটার কারণে জাহান্নামী হয়েছি, ওকে শাস্তি বাড়িয়ে দাও। এই জন্য শয়তান বলবে আমাকে অপবাদ দিয়ে কী লাভ, আমাকে দোষারোপ করে কী লাভ, দোষ তো তোমরা করেছো, অন্যায় তোমরা করেছো, অতএব নিজেদের অপরাধের বোঝা নিজেরা বহন করো। শয়তানও সেখানে স্বীকার করবে আমি ছিলাম মিথ্যাবাদী। আমি কি ছিলাম? শয়তান আত্মসমালোচনা করবে, সত্যকে স্বীকার করবে। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়ালি তাসগা ইলাইহি আফইদাতুল লাযিনা লা ইউমিনুন, যে তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা সত্যকে বিশ্বাস করে না, তাদের কান দিয়ে ওই কথাগুলো শুনবে। অর্থাৎ ইসলাম বিরোধী চক্রান্ত শোনার কিছু কান আছে তোমাদের সমাজে। কান কাদের কান? লা ইউমিনুন, যারা বিশ্বাস করে না। আরেকটি হাকিকত, সেটি হচ্ছে কাইদুল আদা ওয়া মাকরুহুম দাঈফ। শত্রুদের, ইসলাম বিরোধী শত্রুদের শত্রুতা যত প্রচণ্ড, যত শক্তিশালী, ভয়ঙ্কর মনে হোক না কেন, সেটি আসলে মূলত দুর্বল। সেটি কি? দুর্বল। আল্লাহ বলেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের দোসরদের বিরুদ্ধে তোমরা ঝাঁপিয়ে পড়ো, যুদ্ধ করো, ভয় করো না, ওদের চক্রান্ত খুবই দুর্বল। আরেকটি আয়াত ফারিক উল্লেখ করেছেন, সেটি হলো ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, ওদের চক্রান্তকে মনে হতে পারে এত কঠিন যে পাহাড় পর্যন্ত তাদের চক্রান্তের সামনে টলে যাবে, ভয় করো না। যেমন ধরুন খন্দকের যুদ্ধের ইতিহাস স্মরণ করুন। মদিনায় 10,000 মানুষও ছিল না, অথচ তারা 10,000 লোকের বিশাল বাহিনী নিয়ে মদিনা অ্যাটাক করেছিল। এই লোকগুলো যদি ঢুকতে পারত, হত্যাযজ্ঞ চালাতো, মদিনাকে শ্মশান বানিয়ে ফেলতো, মৃত্যুপুরী বানিয়ে ফেলতো, কিছুই রাখতো। তো তারা কত বিশাল ষড়যন্ত্র নিয়ে, বিশাল শক্তি নিয়ে সেখানে গিয়েছিল, কিন্তু তারা কি ঢুকতে পেরেছিল? বিজয়ী হয়েছিল? বিজয় হয়েছে কারা? মুসলিমরা। সত্য বিজয় হয়েছে। তাদের চক্রান্ত কত কঠিন ছিল যে একদিন রসুল 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই। বুঝতে পেরেছেন কত কঠিন অবস্থান ছিল? আল্লাহ পাক সেখান থেকে উদ্ধার করেছেন না? বোঝা গেল যে আমরা অনেক সময় মনে করি যে আমরা দুর্বল, এটা আমাদের ইমানের নোকসানের পরিচয় বহন করে। আজকে ইউরোপ, তারপরে আমেরিকা, পরাশক্তি, তাদের সামনে দাঁড়াতে আমরা ভয় পাই। আচ্ছা, রাসূলের যুগে কি পরাশক্তি ছিল না? কারা কারা ছিল? রোমক ছিল না? পারস্য ছিল না? তখন সাহাবীরা এটা ভাবতে পারতেন এই পরাশক্তির সামনে আমরা কিভাবে দাঁড়াবো। যখন রাসূল এই খন্দকের যুদ্ধের সময় খন্দক খনন করছিলেন, আর সে বড় একটা পাথর যখন সামনে আসলো সাহাবীদের, তারা কিছুই করতে পারছিলেন না। রাসূল বললেন আমি আসছি, দাঁড়াও। রাসূল কোদাল নিয়ে গেলেন, আঘাত করলেন, ধুলার মতো উড়ে গেল। কয়েকটা কোপ আঘাত করলেন এবং কি বলেছিলেন? কতগুলো সুসংবাদ দিয়েছিলেন যে পারস্য, রোম এসব আমাদের হাতে চলে আসবে, আল্লাহ আমার হাতে চাবি তুলে দিয়েছেন, বলেছিলেন না? তখন মুনাফিকরা বলেছিল মুহাম্মদ কি বলছে, তারা অট্টহাসি করেছিল। মুহাম্মদ পারস্য বিজয়ের স্বপ্ন দেখে, রোম বিজয়ের স্বপ্ন দেখে, অথচ আমরা এত ভয়ে কাবু যে বাথরুমে যেতে ভয় পাচ্ছি।
আমরা বাথরুমে যেতে ভয় পাচ্ছি, আর মোহাম্মদ আমাদেরকে রোম সাম্রাজ্য বিজয়ের স্বপ্ন দেখায়, বলেছিল না? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সেই রোম সাম্রাজ্য আমাদের পদতলে এনে দেন নাই, পারস্য এনে দেন নাই। এটা কি প্রমাণ করে? তাদের ষড়যন্ত্রের শক্তি বেশি নাকি আল্লাহর শক্তি বেশি? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে বহু জায়গায় বহু ইতিহাস তুলে ধরেছেন। ফিরআউনের কথা অনেক জায়গায় বলেছেন, হাত্তা ইযা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। যখন ফিরআউন ডুবে যাচ্ছে তখন বলেছিল, বনি ইসরাঈল যেই সত্তা যে ইলাহকে বিশ্বাস করেছে আমিও তাকে বিশ্বাস করলাম, কিন্তু সেই বিশ্বাস গ্রহণযোগ্য। তাহলে তার শক্তি বেশি ছিল না আল্লাহর শক্তি বেশি ছিল? অথচ সে বলেছিল, ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া কোনো ইলাহ আছে বলে আমার জানা নাই। হে আমার দেশবাসী, এই দেশ আমার। এই দেশ কার? এই দেশটা আমার চেয়ে বড় কোনো ইলাহ নাই। ফাউকিদ লি ইয়া হামানু আলা তিন ওয়াজআললি ফাজআললি সারহান লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন। মূসা তো মিথ্যে কথা বলছে, একটা বিশাল টাওয়ার বানিয়ে দাও, আমি ওই টাওয়ার থেকে মূসার ইলাহকে আঘাত করব, দেখব। নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে পারছেন তাদের চক্রান্ত কত কঠিন ছিল, কিন্তু সেই চক্রান্ত সফল হয়নি, হবে না ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম নিয়ে আসলেন, তখন ইসলাম থেকে লোকদেরকে দূরে রাখার জন্যে তারা কি না করেছে, সব কিছুই করেছে। আপনাদের অবশ্যই সেগুলো জানা আছে। তারা প্রথম ভেবেছিল মনে হয় মোহাম্মদ যে ধর্মের কথা বলছে কিছুদিন বলার পরে নিজে নিজেই ঠান্ডা হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। প্রথম বেশি একটা গুরুত্ব দেয়নি, এমনি ঠাট্টা বিদ্রুপ করতো। কিছুদিন যাওয়ার পরে দেখলো না তো সর্বনাশ, তার তো অনুসারী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং রাসূল মুহাম্মদ আমাদের দেবদেবীকে নিয়ে কথা বলছে। তখন তারা গিয়ে বলল, আবু তালেব তোমার ভাতিজাকে বুঝাও। ঠিক আছে, আমি ঠিক করে দেব, চিন্তা করো না। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। রাসূল আরও এগিয়ে যাচ্ছেন, তখন তারা এসে বলল, আবু তালেব যদি তোমার ভাতিজাকে ইসলাম থেকে বিরত করতে না পারো তাহলে তোমাকেও ছাড়ব না, তাকেও হত্যা করব, তোমাকেও মেরে ফেলব। তিনি ভয় পেয়ে গেলেন। রাসূল আসলেন, কি বলেছিলেন, বাবা আমাকে এত কঠিন বোঝা আমার উপরে চাপিয়ে দিও না যা আমি সহ্য করতে পারি না। ওরা ধমক দিয়েছে, ওরা তোমাকেও মারবে আমাকেও মারবে, তুমিও বেঁচে থাকো আমাকেও বাঁচতে দাও। তখন রাসূল বলেছিলেন, বুঝতে পেরেছি চাচ্চু তোমার খুব ভয় করছে, আর আমার কারণেই তো তোমার এই কষ্টগুলো হচ্ছে। শোনো, ওরা যদি, তখনই বলেছিলেন আমার ডান হাতে কি এনে দেয়? সূর্য, বাম হাতে চাঁদ। আমি এই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারবো না। তখন রাসূল বললেন, ঠিক আছে আমি চলে যাচ্ছি, আমি আর কোনো দিন তোমার বাসায় তোমার বাড়িতে আসবো না, কারণ আমার জন্যই তোমার কষ্ট হচ্ছে। তিনি রওনা করেছিলেন না? তখন আবু তালেব যেতে দেন নাই। চিন্তা করুন, গিয়ে বললেন, বাবা তুমি যেতে পারবে না, তুমি এখানেই থাকবে। আমি বেঁচে থাকতে আমি তোমাকে কারো হাতে হস্তান্তর করব না, তুমি এখানেই থাকবে, তোমাকে ছাড়া আমি বাঁচব না। সুবহানাল্লাহ, কতটা ভালোবেসেছিলেন। এরপরে ওরা আবার আসলো, দেখুন চক্রান্ত বড় চক্রান্ত। এসে বলল কি, ও বুঝতে পেরেছি আবু তালেব, আসলে তুমি বৃদ্ধ মানুষ তো, আগে দিয়েছিল ধমক, এখন নিয়ে এসেছে চমক। আসলে সব চক্রান্ত। তুমি বৃদ্ধ মানুষ, তোমার তো একজন আসলে যুবক দরকার। অন্ধের যষ্টির মতো লাগে না, হাতে তোমার একজন যুবক দরকার। আমরা ভেবেছি আমাদের সন্তানদের মধ্য থেকে সবচেয়ে সুন্দর, সুদর্শন, সবচেয়ে যোগ্য, বুদ্ধিমান এক যুবককে তোমাকে দিয়ে দিব, বিনিময়ে তুমি মুহাম্মদকে আমাদের কাছে হস্তান্তর করবে। কি কৌশল দেখেছেন? তখন তিনি বললেন, বি'সা মা তাসুমুনি বিহি, ধিক্কার তোমাদেরকে, তোমরা একটি নিকৃষ্ট দর কষাকষি করছো আমার সাথে। মুলামুলি বলেন আপনাদের, মুলামুলি করতে এসেছো। আল্লাহর কসম আমি তোমাদের হাতে মুহাম্মদকে দেব না।
কি করে ভাবতে পারলে তোমরা যে তোমরা তোমাদের সন্তানকে আমার কাছে দিবে, উখাযিহি, আমি তাকে খাওয়াবো পড়াবো, আর আমি আমার সন্তানকে উসাল্লিমু ইলাইকুম লিতাকতুলু, আমি আমার সন্তানকে তোমাদের কাছে দিব হত্যা করার জন্যে। কি করে ভাবতে পারলে তোমরা? হবে না, যা করতে পারো করো। সুবহানাল্লাহ। চক্রান্তের পরে কি এভাবে কিন্তু চলছে। অনেক কথা সব তো বলতে পারবো না। এবারে যখন তারা সফল হয়নি, তখন রাসূলকে হত্যা করার চক্রান্ত করলো, সফল হলো না, গেল মদিনায় বারবার যুদ্ধ করতে, সফল। এরপরে তারা ভাবলো নতুন কোনো পন্থা অবলম্বন করতে হবে। আগে থেকেই শুরু হয়েছে। তার নাম কি? নিফাক। যে তাদের মধ্যে ঢুকব, প্রকাশ্যে বলবো মুসলমান, আর ভেতর থেকে কি করে দিব? শত্রুতা করবো, শিকড় কেটে দিব। এটা আরেকটা কঠিন ষড়যন্ত্র। সবচেয়ে কঠিন ষড়যন্ত্র হচ্ছে মুনাফিকদের ষড়যন্ত্র। কারণ ঘরের শত্রু কি হয়? বিভীষণ হয়, এটি বাস্তবতা। আর এই ষড়যন্ত্রের জনক ছিল কে? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। আব্দুল্লাহর রাজা হওয়ার একটা স্বপ্ন ছিল, এবং তাকে রাজা বানাবার জন্য, বাদশাহ বানাবার জন্য মদিনার কিছু লোক মুকুট তৈরি করেছিল। সেই মুকুট তাকে পরানো হবে, অভিষিক্ত করা হবে, অভিষেক অনুষ্ঠান করা হবে। ঠিক এর আগেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনায় গেলেন। সুবহানাল্লাহ। এখন আর কেউ আব্দুল্লাহর কাছে যায় না, সবাই চলে গেল কোথায়? হিংসা। এই হিংসা রোগে কি হয়ে গেল? মুনাফিক হয়ে গেল। আচ্ছা, নিফাকি করে কোনো লাভ হয়নি, কারণ মুনাফিকদের সমস্ত চক্রান্ত আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন, সাহাবীরা বুঝতে পেরেছে। নেফাকি করে তারা হয়তো কিছু কষ্ট দিয়েছে, কিন্তু তাদের কোনো সফলতা। তখন তারা আরেকটি চক্রান্ত করলো, গোপন সংগঠন। তার নাম কি? গোপন সংগঠন। কত সংগঠন, কত দর্শন, কত ছোট ছোট দলে বিভক্ত হলো। উদ্দেশ্য একটাই, ইসলামকে কত নামে কত বেনামে। এখনো আছে নাকি নাই? এখনো বিশ্বে বহু সংগঠন আছে, নামে বেনামে। উদ্দেশ্য একটাই, ইসলামকে ধ্বংস করা। সেই চক্রান্তে হয়তো মুসলমানদের অনেক কষ্ট হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে, অনেক নিহত হয়েছেন, অনেক শহীদ হয়েছেন, কিন্তু ইসলাম টিকে আছে। আবার মুসলিমরা ঐক্যবদ্ধভাবে ইসলামকে ধারণ করেছেন। এরপরে আসলো তাতারদের যুদ্ধ। সেই তাতাররা কত লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, আপনাদের জানা আছে। এবং তাতারদের এই যে হত্যাকাণ্ড, এটাকে ইবনে তাইমিয়ার ভাষায় যে আদম আলাইহিস সালামের পর থেকে এই পর্যন্ত এরকম নৃশংস হত্যাকাণ্ড হয়েছে কিনা, এত সংখ্যায় মানুষকে হত্যা করা হয়েছে কিনা সন্দেহ। এরকম ছিল তাদের সেই ষড়যন্ত্র। আল্লাহ পাক কি করে দিয়েছেন? নস্যাৎ করে দিয়েছেন। শেষ যুদ্ধে কারা বিজয় হয়েছিল? মুসলমানরা। আইনুল জালুদ যুদ্ধে মুসলমানরা বিজয় হয়েছিলেন। সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলে রাখি, তাতারদেরকে যত শক্তিশালী মনে করা হয়েছিল, তারা কিন্তু তত শক্তিশালী ছিল না। ফারুক ভাই বলেছেন গুজব, একটা গুজব সেখানে তারা ছড়িয়ে দিয়েছিল। গুজবটা কি ছিল? যে এমন বিশাল শক্তি নিয়ে তাতার বাহিনী আসছে, তাদের সামনে দাঁড়াবার সাহস কারো নাই, এরকম একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমন হয়েছে, একজন তাতার গিয়ে একটা পরিবার হত্যা করেছে, কয়েকশো মানুষকে হত্যা করেছে, একজন দুইজন, অথচ তারা দাঁড়ালে কিছুই করতে পারতো না। ওদের মনে ভয় যে ওরা মনে হয় বিশাল শক্তি, আসলে তেমন শক্তি ছিল না। এটা একটা গুজব, এটাও কিন্তু চক্রান্ত, মুসলমানদের মানসিকভাবে একটা ভয় সৃষ্টি করে দেওয়া। উহুদের যুদ্ধে রাসূল করিম 1000 লোক নিয়ে রওনা করেছিলেন না? 1000। উহুদের কাছাকাছি গিয়ে 300 মানুষ পেছন থেকে চলে গেল, পালিয়ে গেল। কার নেতৃত্বে? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের নেতৃত্বে। কেন? আমার প্রশ্ন হচ্ছে, তুমি গেলে কেন? তুমি যুদ্ধ যদি নাই করবে, কেন সাথে গিয়েছিলে? এবং ওখান থেকে কেন পালিয়ে গেলে? এটাও একটা কৌশল তাদের। কারণ যুদ্ধের ময়দান থেকে যদি কিছু শক্তি পালিয়ে যায়, তখন বাকিদের মনোবল ভেঙে যায়। তাদের মনোবলটা ভেঙে দেওয়ার জন্য এই কাজটি করেছিল এই মুনাফিক। নাউজুবিল্লাহ। তাহলে মুসলমানদের মধ্যে যেন মনোবল না থাকে, কারণ মনোবল হচ্ছে আসল বিজয়। যদি মনোবল না থাকে, বিজয় হওয়া পরাজয় এখান থেকে শুরু হয়। যদি কেউ মনে করে আমি পারবো না, সে কোনো দিন পারে না।
আর যদি মনে করে আমি পারবো, সে কি হয়ে যায়। আলী ইবনে আবি তালেবকে প্রশ্ন করা হয়েছিল যে যুদ্ধের ময়দানে আপনি যখন শত্রুকে হত্যা করেন, আপনি চিৎকার করে বলেন আল্লাহু আকবার, কারণটা কি? তখন তিনি যে কথাটি বলেছিলেন তার অর্থ হচ্ছে, আল্লাহু আকবার বললে আমার মনোবল বেড়ে যায়, আমার মানসিক শক্তি বৃদ্ধি পায়। তো এই জন্য এই মনোবল ভেঙে দেওয়ার জন্য তারা অনেক চক্রান্ত করেছে। এরপরে আসলো তাতারা ধ্বংস হয়ে গেল। দেখুন কি আশ্চর্যের বিষয়, যেই তাতার ইসলামকে ধ্বংস করতেছেন, সেই তাতাররা কিন্তু আবার ইসলামের সেবা করেছে না? আবার তার লক্ষ লক্ষ তাতার মুসলিম হয়েছে, সেবা করেছে। এরপরে আসলো উপনিবেশবাদ খ্রিস্টানদের, পাশ্চাত্যের কত মুসলিম রাষ্ট্র তারা উপনিবেশ সেখানে গড়েছে, আমাদের দেশেও ছিল, কিন্তু একটা পর্যায়ে সেটাও তারা ধরে রাখতে পারে নাই। এই চক্রান্ত তাদের শেষ হয়ে গেছে। কিন্তু তারা ফিজিক্যালি চলে গেলে কি হবে, আদর্শিকভাবে তারা আমাদের উপরে আধিপত্য বিস্তারের চেষ্টা এখনো কর্তৃত্বিক উপনিবেশবাদ বা আধিপত্যবাদ বা বুদ্ধিবৃত্তিক যুদ্ধ বলতে পারেন। এক নম্বর হলো আল ইলহাদ ফিল আকায়েদ, আমাদের বিশ্বাসের মধ্যে নাস্তিক্যবাদের বীজ বপন করে নেওয়া। আরেকটি হলো ইফসাদুল আখলাক, চরিত্রগুলোকে ধ্বংস করা, চরিত্র আখলাককে ধ্বংস করা। 3 নম্বর আল ইগরাক ফি শাহওয়াতিল বাহিমিয়া, পাশবিক প্রবৃত্তি মানে অবাধ অবৈধ যৌনাচারের মধ্যে আমাদেরকে ছুরি মারা। তো অবৈধ যৌনাচারের বিস্ফোরণ, চারিত্রিক অধপতন এবং বিশ্বাসের ক্ষেত্রে নাস্তিক্যবাদের বীজ বপন, এই 3টি ষড়যন্ত্র সামনে রেখে মূলত কাফের মুশরিক উপনিবেশবাদ আমাদের দেশে এখনো আছে। এটা বুদ্ধিবৃত্তিক উপনিবেশবাদ। তারা এই 3টি ষড়যন্ত্র বা বিষয় আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যেই কাজগুলো এখনো করে চলছে, তার মধ্যে একটি হলো তারা মুসলিম বিশ্বের কিছু নেতৃবৃন্দকে ভাড়া করেছে। মুসলিম বিশ্বের কিছু বড় বড় মগজ কি করেছে, ভাড়া করেছে। কিভাবে? এই নেতারা যদিও নামে মুসলমানদের নেতা, কিন্তু তাদের মগজের মধ্যে কাফেরদের স্বার্থের চিন্তা বেশি, মুসলমানদের স্বার্থের চেয়ে। তারা ওদের ভাষায় কথা বলে, যদিও চেহারা আমাদের মতো, বর্ণ আমাদের মতো, কিন্তু উদ্দেশ্য হচ্ছে কাফেরদের বিজয় আমাদের উপরে প্রতিষ্ঠিত করা। আছে নাকি নাই? আমরা বলছিলাম যে রাজনৈতিক উপনিবেশবাদ হয়তো শেষ হয়েছে অনেকটাই, কিন্তু বুদ্ধিবৃত্তিক উপনিবেশবাদ এখনও চলছে, এর ধারা অব্যাহত আছে। এই উপনিবেশবাদের মুখ্য উদ্দেশ্য 3টি। কি? নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করা, আখলাককে ধ্বংস করা এবং অবৈধ যৌনাচারকে ছড়িয়ে দেওয়া। এই জন্য তারা মুসলিম বিশ্বের কিছু নেতার মাথা ক্রয় করে নিয়েছে এবং মুসলিম বিশ্বে সত্য বিচ্যুত কিছু ফেরকাগুলোকে তারা কাজে লাগায়। যেমন সুফিবাদের যে মৌলিক কনসেপ্ট, সেটা অনেকেই ভুলে গেছে। এখন সুফিবাদের নামে অধিকাংশ লোক কবর পূজা করছে, পীর পূজা করছে, গাছের পূজা করছে, মাছের পূজা করছে এবং মানুষকে সত্য থেকে সরিয়ে শিরকের দিকে নিয়ে যাচ্ছে। আমি প্রকৃত নির্ভেজাল সুফিবাদের বিরুদ্ধে না, আমরা কেউ না। সুফিবাদ বলতে যদি আধ্যাত্মিক পরিশুদ্ধিতা বোঝায়, তাজকিয়াতুন নাফস বোঝায়, তাহলে অবশ্যই সেটি ইসলামের মৌলিক শিক্ষা। কিন্তু আধ্যাত্মিক পরিশুদ্ধিতার নামে, আধ্যাত্মিক তাজকিয়ার নামে আমাদের সমাজে যা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে, এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক আছে বলে আমাদের জানা নেই। আপনারা কি একমত? দেখবেন এই লোকগুলোকে অর্থায়ন করে কারা, এই লোকগুলোকে সাপোর্ট করে কারা, প্যাট্রোনাইজ করে কারা? ওই ইসলামের শত্রুরা। এই পৃথিবীতে ইসলাম বিরোধী যত কাজ আছে, কোনো না কোনোভাবে সবাই ইহুদি, খ্রিস্টান এবং অমুসলিমদের দ্বারা কি হয়, প্যাট্রোনাইজড হয়, তারা ফিনান্স করে। খোঁজ নিয়ে দেখেন, কারণ তাদের স্বার্থ আছে। কি আছে? ওদের স্বার্থে তারা তাদেরকে ব্যবহার করছে। এরপরে তাদের সেই বুদ্ধিবৃত্তিক উপনিবেশবাদ প্রতিষ্ঠা করে আমাদেরকে সত্য থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আরেকটি কাজ করছে, সেটি হলো মুসলিম বিশ্বের প্রচার মাধ্যমগুলোকে তারা কিনে নিয়েছে।
আমাদের মুসলিম বিশ্বে রেডিও বলেন, টেলিভিশন বলেন, সিনেমা বলেন, নাটক নাটিকা, এগুলোর মধ্যে এমন এমন অনুষ্ঠান তারা ছেড়ে দিচ্ছে যেগুলো আমাদের যুব শক্তির জন্য অত্যন্ত ভয়ানক আকারে ক্ষতি বহন করছে। যেখানে আখলাক বলতে কিছু নাই, চরিত্র বলতে কিছু নাই, নারীর সতীত্ব, নারীর লজ্জাশীলতা, যুবকদের ইমানের যে শক্তি, চারিত্রিক সততা, এগুলো কিছুই নাই। বরং এই এলাম বা মিডিয়াগুলো বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্ত কাজ করছে, উদ্দেশ্য হচ্ছে ইসলাম বিরোধী চেতনাকে আমাদের ভেতরে কি করা, ছড়িয়ে দেওয়া। এটা একটা বাস্তব সত্য কথা, বাস্তব সত্য কথা। এটা তাদের কিনে নিয়েছে। তারপরে এর চেয়ে ভয়ঙ্কর হচ্ছে মুসলিম বিশ্বের যে পাঠ্যক্রম আছে, এই পাঠ্যক্রমের মধ্যেও তারা ঢুকে পড়েছে এবং এমন এমন উপাদান বা শিক্ষার উপাদান ঢুকিয়ে দিয়েছে যেগুলোর মাধ্যমে তারা আমাদের কোমলমতি শিশুদের ভেতরে ধ্বংসাত্মক চিন্তা চেতনা সৃষ্টি করছে এবং কুফরির বীজ বপন করছে। ইসলামের বিকৃত রূপ তাদের শেখাচ্ছে, বিকৃত করে শেখাচ্ছে। গত মাসের আলোচনা তো এই কথাটি কিছুটা উঠে এসেছিল। আমাদের বড় ভাই বা শ্রদ্ধেয় ভাই জনাব শাহ ওলিউল্লাহ সাহেবের আলোচনায় তিনি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন। ছোট্ট একটা কথা বলি, আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে শুধু বাংলাদেশে না, বহু মুসলিম বিশ্বে, এই শিক্ষায় শিক্ষিত হয়ে পিএইচডি করেও কি বিশুদ্ধ কোরআন শেখার কোনো সুযোগ আছে? বলুন তো। তাহলে যেই শিক্ষায় আপনি শিক্ষিত হলেন কিন্তু কোরআন পড়তে পারছেন না, আপনি কি শিখলেন? প্রত্যেকটা মুসলিম বিশ্বের উচিত অন্ততপক্ষে কোরআনকে বিশুদ্ধ করে পড়ার শিক্ষা দেওয়া উচিত না? নামাজ বিশুদ্ধ করে আদায় করার শিক্ষা দেওয়া উচিত না? কোথায়? কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নেই আমাদের প্রাইমারি স্কুলগুলোতে। আছে না? কলেজে না বিশ্ববিদ্যালয়ে আছে? কেন নাই? কেন থাকবে না? এই পৃথিবীর সমস্ত শিক্ষা বিষয়ক দার্শনিকরা কথা বলেছেন যে প্রত্যেকটা জাতির শিক্ষার দর্শন সেটি হবে যেটি ওই জাতির জীবন দর্শন। আমাদের জীবন দর্শন ইসলাম। আমরা নামাজ পড়ি, ঘুম থেকে উঠে নামাজ পড়ি, আবার নামাজ পড়ে ঘুমাতে যাই, ঠিক না? আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কোরআন বিশ্বাস করি। তাহলে আমাদের জীবনধারা কি? বলুন, আমাদের জীবনধারা কি? ইসলাম। জীবন দর্শন কি? তাহলে আমাদের শিক্ষা দর্শন কি হবে? সহজ কথা, আমাদের শিক্ষার দর্শন কেন ইসলাম না? এটা হলো সবচেয়ে বড় চক্রান্ত। কারণ শিক্ষা দিয়েই জাতি গঠিত হয়, শিক্ষা দিয়ে জাতি গঠিত হয়। এটা চরম চক্রান্ত। এই জন্য এটা একটা চক্রান্ত। আরেকটা হলো তারা মুসলিম যুবকদেরকে অকর্মণ্য করার চেষ্টা করেছে। কিভাবে? এই খেলাধুলার জন্য বিশাল আয়োজন, বিশাল বিশাল ক্লাব, স্পোর্টিং ক্লাব আছে না? খেলাধুলার দরকার আছে, কিন্তু যেভাবে এখন বিশ্বের যুব সমাজ খেলাধুলার মধ্যে আসক্ত হয়েছে, খেলাধুলার প্রতি আসক্ত হয়েছে, এটা প্রয়োজন ছিল না। এটা কি হয়েছে? এটাতে যুব শক্তির যে সৃজনশীলতা ছিল, তাদের যে প্রতিভা ছিল, অনেকে নষ্ট হয়ে গেছে। ডক্টর ইউসুফ আল কারাদারি বলছেন, দুঃখের সাথে বলছেন, একটা বইতে আল ইসলাম আল ফান, একটা বই আছে আল ইসলাম আল ফান্নু, ইসলাম এবং শিল্প, যে যেই জাতির কাছে মাথার চেয়ে পায়ের দাম বেশি, সেই জাতি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। একজন আলেমের দাম নাই, আলেম খেতে পারে না। দেখবেন যখন কোনো ইমামের চাকরি আসে, বেতন আলোচনা সাপেক্ষ, 5 টাকা 10 টাকা 1000 টাকা যা দিয়ে পারে। আলেমের দাম নাই, গবেষকের দাম নাই। গবেষকরা চলে যাচ্ছে সব বিদেশে। বিদেশে যত বড় বড় গবেষণা প্রতিষ্ঠান আছে সব জায়গায় বাংলাদেশে আছে না? বড় বড় গবেষক আছে। দেশে কেন থাকছে না? কারণ তাদের মাথার কোনো দাম আছে কাদের? যাদের পা আছে, ফুটবল খেলতে পারে পা দিয়ে, তাদের অনেক দাম, বাড়ি আছে, গাড়ি আছে, ঠিক না? তারা অন্যের বউ নিয়ে গেলেও কোনো বিচার নেই। কারণ কি? এটা ধ্বংসের পূর্বাভাস, ধ্বংসের পূর্বাভাস। পায়ের দাম আছে, পায়ের গুরুত্ব, কিন্তু মাথার চেয়ে বেশি পায়ের গুরুত্ব না। এরপরে তারা কিছু লেখক ভাড়া করেছে, লেখক যারা লিখতে পারে, যার লেখার সক্ষমতা আছে। কি করে তারা? তাদের কাজ হলো ইসলামের শিক্ষা নিয়ে, বিধান নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা। যেমন ইসলামের দণ্ডবিধি, চোরের হাত কেটে দেওয়া,
ব্যভিচারের শাস্তি, এই শাস্তিগুলো নিয়ে তারা টিটকারি করে, এটা তো অমানবিক শাস্তি, এটা নৃশংস শাস্তি, এটা এই যুগে চলে না। অতএব ইসলামী শরীয়ত এই যুগে চলে। এই ইসলামের বিরুদ্ধে, ইসলামের শিক্ষার বিরুদ্ধে যত লেখক লেখিকা লিখছেন, এরা কেন লিখছেন? কারণ এদের পেছনে কি আসে? অর্থ আসে, টাকা আসে, ক্ষমতা আসে, প্রতিপত্তি আসে, ভোগবিলাসের ব্যবস্থা আসে। না আসলে তারা লিখত কেন? লিখবে, তাদের স্বার্থটা কি? অবশ্যই আসে। এগুলো খোঁজ নিয়ে দেখুন। এরপরে আরেকটি চক্রান্ত হচ্ছে, মুসলমানদের ইসলামদের সরিয়ে দেওয়ার জন্য তারা অতীতের যে ঐতিহ্য এগুলো নিয়ে লাফালাফি করে। ইসলামের যে ঈদ আছে, ইসলামের যে উৎসব আছে, সেগুলোর গুরুত্বকে গৌণ করে দিচ্ছে। ইসলাম বিরোধী যে কালচারগুলো হারিয়ে গেছে, যেগুলো ইসলামের সংস্কৃতির সামনে নিষ্প্রভ হয়ে গিয়েছে, সেগুলোকে আবার তারা কি করতে চায়? বিভিন্ন নামে জাতির এই সেই ঐতিহ্য বলে আবার জীবিত করতে চায়। সেই বাউল সংস্কৃতি দেখবেন, বাউল কি এখন কিছু আছে? বাউল বলে কি কিছু আছে? কিন্তু দেখবেন টেলিভিশন খুললেই বাউল গান, বাউলের পোশাক, এই সমস্ত কল্পিত বাউল। এই বাউল কেন আনা হচ্ছে? ওই সেই ইসলাম বিরোধী সেই সমস্ত ধারা উপধারা যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, আবার জীবিত করে ওগুলোর সামনে ইসলামের কালচারকে গৌণ করে দেওয়ার জন্য। কঠিন চক্রান্ত, কঠিন চক্রান্ত। এরপরে তারা ঢুকে পড়েছে আমাদের অর্থ ব্যবস্থায় এবং সেখানে প্রতিষ্ঠিত করেছে সুদী ব্যবস্থা। সুদ কত ভয়ানক ব্যাপার, এটা সবাই আমরা জানি, এমন কেউ নাই যে জানে না। কিন্তু আমরা অনেকে সুদ খাই, সুদ দেই, সুদী কারবার করি, সুদী কারবারে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আমরা বিনিয়োগ করি। কেন? আমাদের গোটা অর্থ ব্যবস্থা তাদের চক্রান্তের বেড়াজালে আবদ্ধ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এভাবে যদি চিন্তা করেন দেখবেন যে এমন কোনো জায়গা নেই আমাদের জীবনে যেখানে ওরা ঢুকে পড়েনি। আপনার ঘরের একেবারে একান্ত জায়গাও তারা কি করেছে? ঢুকে পড়েছে। খোঁজ নিয়ে দেখুন। যেমন ধরুন, আমরা মিডিয়ার কথা বলেছি, আপনার ঘরের মধ্যে টিভি আছে, আছে না? ডিশ আছে না? আচ্ছা, অনেকের প্রত্যেক রুমে ডিশ আছে, যারা বড় লোক রুমে রুমে ডিশ আছে। এরা কি করে? বেশিরভাগ ইন্ডিয়ান ছবি দেখে, ইন্ডিয়ান সিরিজ দেখে, নাটক দেখে। ইন্ডিয়ান এমন কোনো নাটক কি আছে যেখানে মূর্তি পূজা নাই? বা ইউরোপ আমেরিকার এমন কোনো ছবি আছে যেখানে মদ নাই, নারী নাই? তার মানে আপনি তো আপনার ঘরের মধ্যে মদ ঢুকিয়েছেন, জেনা ঢুকিয়েছেন, পরকীয়া ঢুকিয়েছেন, মূর্তি পূজা ঢুকিয়েছেন, আপনি বুঝতে পারছেন না। আপনার ঘরের মধ্যে সব ঢুকে গেছে। এখন বের করবেন কিভাবে? সেই চিন্তা করার সময় এখন এসেছে। আরেকজন মনীষী ডক্টর আয়েদ আল কারনি, তার নাম আপনি শুনেছেন না? আয়েদ আল কারনি। তিনি ইসলাম বিরোধী চক্রান্তকে 10টি ভাগে ভাগ করেছেন। সময় নেই সেগুলো বিস্তারিত ব্যাখ্যা করার। 10টি ভাগে ভাগ করেছেন, মানে 10টি চক্রান্ত, নীল নকশা নিয়ে তারা নেমেছে। কয়টি? 10টি। আপনি যে কোনো নেট সার্চ করলে পাবেন ইসলাম বিরোধী 10টি নীল নকশা। আরবিতে আল মুখাত্তাতাতুল আশারা দেবদাল ইসলাম লিখলে চলে আসবে। অসাধারণ আলোচনা, 10টি পয়েন্ট। তিনি নিজেই বলেছেন এর বাইরে কিছু নেই। সে 10টির মধ্যে কি কি আছে? ইসকাতুল খিলাফা, খিলাফত ব্যবস্থার পতন ঘটানো। 2 নম্বর আল কাদা আলাল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহকে মিশিয়ে দেওয়া। কোরআন এবং সুন্নাহকে, কারণ 1500 বছর ধরে তারা দেখেছে যে কোরআনের মধ্যে ঢোকার কোনো পথ নাই। একটা শব্দ তারা যোগ করতে পারে নাই, একটা শব্দ বিয়োগ করতে কঠিন ব্যাপার, কঠিন বিষয়। মুসলমানদের শক্তির উৎস কি তারা চিন্তা করেছে, গবেষণা করেছে, এবং তারা বুঝতে পেরেছে মুসলমানদের শক্তির মূল উৎস কোরআন। মূল উৎস কি? কোরআনকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে মুসলমানদের কোনো ক্ষমতা থাকবে। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন গ্লাডস্টোন, মনে আছে তো? তিনি বলেছিলেন, তার কথাটা এরকম ছিল, আরবিতে অনুবাদ এভাবে করা হয়েছে, মাদামা হাযাল কুরআনু মাওজুদান ফালান ইস্তাতিআ উরবা আস-সাইতারাতা আলা শারক ওয়ালা আন তাকুনা হিয়া নাফসুহা ফি আমান। যতদিন কোরআন থাকবে ততদিন ইউরোপ
মুসলিম বিশ্বের উপরে নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করতে পারবে না, এমনকি ইউরোপ নিজের দেশেও নিরাপদ নয়। কি থাকবে যতদিন? তাহলে তো কোরআনকে তারা কীভাবে ভয় করে, দেখছেন কীভাবে ভয় করে। কারণ তাদের এক মনীষী বলেছেন যে কোরআন হচ্ছে এমন একটা পাহাড়, এমন শক্তিশালী পাহাড়, যেই পাহাড়ের সাথে এসে সাগরের বিশাল বিশাল ঢেউ আঘাত খায়, আছড়ে পড়ে, ঢেউগুলো ভেঙে যায়, এমনকি জাহাজগুলো ভেঙে যায়, পাহাড় ভাঙে না। তাই মুসলমানরা হলো মানে কোনো কোনো গবেষকের ভাষায় পাশ্চাত্যের সিংহের জাতি, কিন্তু ঘুমিয়ে আছে। তবে যে কোনো সময় ঘুমটা ভেঙে যেতে পারে, আর যেই শক্তি তাদের ঘুম ভাঙাতে পারে সেই শক্তির নাম হচ্ছে আল এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে। আলজেরিয়া, আরবিতে বলা আল জাজায়ের, আলজেরিয়া দখল করেছিল কারা? ফ্রান্স। এবং উপনিবেশবাদের 100 বছর পূরণ উপলক্ষে একটা অনুষ্ঠান হয়েছিল। সেখানে ফ্রান্সের তৎকালীন শাসক বলেছিলেন, যার অর্থ হলো যে ইনজাউল কোরআন মিন সুদুরিহিম, মুসলমানদের কলিজার ভেতর থেকে কোরআনকে টেনে বের করে দাও, তাহলে ওদের আর কোনো ক্ষমতা। মিশরে একবার কিছু খ্রিস্টান পাদ্রী আসলো খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য, এবং এই লক্ষ্যে তারা কোরআন ভুলিয়ে দেবে মুসলমানদেরকে। তো একদিন এক আজহারির সাথে সাক্ষাৎ হলো তাদের, একটা চায়ের দোকানে বসলো, এবং ওই খ্রিস্টান মিশনারি লোকেরা বলল যে আমরা তোমার দেশে এসেছি, তোমাদের সন্তানদেরকে কোরআন ভুলিয়ে দেব আমরা, তাদেরকে তোমরা কোরআন শিখাতে। তাই আজহারি বললেন এটা কোনোদিন তোমরা পারবে না, চ্যালেঞ্জ। কেন? দাঁড়াও। ওই জায়গা দিয়ে কয়েকটা বাচ্চা যাচ্ছিল, কয়েকটা বাচ্চা ডাকলেন, এদিকে এসো, তা আলা। বাচ্চাগুলো আসলো, বললেন ইকরা সূরাত আল ফাতিহা। একজন বলল সূরা ফাতিহা পড়ে ফেললো। ইকরা সূরাত আত-তাকাসুর পড়ো, তাকাসুর পড়ো। সে পড়ল। তখন আজহারি সাহেব বললেন যে তোমাদের বাইবেলকে মুখস্থ করে? বলল না, আমাদের কোরআন আমরা মুখস্থ করি। যতদিন পর্যন্ত আমাদের সন্তানেরা প্রজন্মের পরে প্রজন্ম কোরআন মুখস্থ করবে, তোমরা কোনোদিন আমাদের সিনার ভেতর থেকে কোরআনকে বের করতে পারবে না। আব্দুল হামিদ কুশক একজন বড় আলেম ছিলেন মিশরে, যাকে আমেরিকা গ্রেফতার করেছিল এবং আমেরিকার জেলখানা তিনি শাহাদাত বরণ করেছেন। আব্দুল হামিদ কুশক মিশরের অন্যতম একজন শ্রেষ্ঠ আলোচক ছিলেন, অন্ধ মানুষ। তিনি একটা কাহিনী বলেছেন, মিশরে ওই রকম কিছু খ্রিস্টান পাদ্রী আসলো, ধর্মপ্রচারক আসলো। একবার এক চায়ের দোকানে বসলো, ওরা বলে মাখা বা কাহওয়ার দোকানে বসলো, কফির দোকানে বসলো, এবং কিছু শ্রমিক পর্যায়ের মানুষকে ডাকলো, 10-12 জন। তাদেরকে টাকা দিল, খাবার দিল, কাপড় দিল, অনেক কিছু দিল। তো তারা গরিব মানুষ, তো তাদেরকে বলল তোমরা আমার সাথে বলো ইন্নাল্লাহা সালিসু সালাসা, ইন্নাল্লাহা সালিসু সালাসা, ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ হলেন 3 জনের একজন। তৃত্ববাদ আর কি, খ্রিস্টানের তৃত্ববাদ আছে না, এটা বলো। তো সারা দিন বসে বসে এই লোকগুলোকে এই কথাটা মুখস্থ করিয়েছে, ইন্নাল্লাহা সালিসু। ওরা খুব খুশি হয়ে গেছে যে এইগুলো মনে খ্রিস্টান হয়ে গেছে। সন্ধ্যাবেলা একজন মুসলিম এসে ওই লোকগুলোকে বললেন ওয়াহিদু, মানে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। তখন খ্রিস্টানরা বলল সর্বনাশ, আমাদের সারা দিনের কষ্ট সব মাটি হয়ে গেল। সব কি হয়ে গেল? মাটি হয়ে গেল। আসলে এটা হাসির ব্যাপার হলো, আমাদের সন্তানদের মধ্যে যারা নাস্তিক হয়ে যায়, তাদের মন মগজ থেকে কিন্তু ইসলাম একেবারে মুছে যায় না। প্রমাণ হচ্ছে এই যে একজন নেতা বাংলাদেশের বলছে ইসলাম রাষ্ট্রধর্ম হতে পারে না ইনশাআল্লাহ। কি আজীব ব্যাপার! একদিকে বলে আমি ইসলামকে ভালোবাসি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আবার আরেকদিকে বলে কি
মানে সে নাস্তিক্যবাদ আসলে মনে প্রাণে এখনো মেনে নিতে পারে নাই। কিন্তু মিশরের এক যুবক গিয়েছিল লেখাপড়া করতে, মানে সোভিয়েত ইউনিয়নে বা রাশিয়া, এসে বলল দেশে আমি নাস্তিক হয়ে গেছি, এলাকায় এসে বলল আমি নাস্তিক হয়ে গেছি, আনা আসবাহতু মুলহিদান। তখন তার চাচা যারা বৃদ্ধ মানুষ, দাদারা বলল, বেটা কি বলিস, কিসে নাস্তিক হয়ে গেছিস তুই? বিশ্বাস করি না, তুই নাস্তিক হয়েছিস আমি বিশ্বাস করি না আমরা। তখন যুবক বলে কি, ওয়াল্লাহিল আযীম আনা মুলহিদ, ওয়াল্লাহিল আযীম আনা মুলহিদ, আল্লাহর কসম বিশ্বাস করো আমি নাস্তিক। কথাটা বুঝতে পেরেছে? এরকম একটা আদর্শিক দ্বন্দ্ব আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটার চক্রান্ত। যেমন ধরুন আপনি বিশ্বাস করেন, আমি বিশ্বাস করেন সুদ হারাম, বিশ্বাস করেন সুদ হারাম এবং সুদ খেলে জাহান্নামে যেতে হবে বিশ্বাস করেন, আবার আপনি গিয়ে সুদ বিভাগে কাজ করছেন। তাহলে আপনার বাস্তব জীবন আর বিশ্বাসের জীবনটা কিন্তু কি এক জায়গায় রইল না। মানে আপনার বিশ্বাস আর কাজ পরস্পর কি হয়ে গেল, স্ববিরোধী হয়ে গেল। এই যে অন্তর্দ্বন্দ্ব, অন্তর সংঘর্ষ, আদর্শিক সংঘর্ষ, ভেতর জগতের সংঘর্ষ, এটা কিন্তু মারাত্মক ব্যাপার। আমার মনে হয় এই কারণেও আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। যে সুদ হারাম আর আমি সুদবিহীন অর্থ ব্যবস্থা চালাতে পারতাম, তাহলে ওই কাজে আমার বরকত হতো, আমি সব শক্তি দিয়ে সেখানে কাজ করতাম। এখন তো কাজ করছি বাঁচার জন্য। আমি অনেক বন্ধুকে চিনি যারা তাহাজ্জুদ পড়ে কিন্তু সুদি ভাঙে কাজ করে, কাঁদে, কী করবে এখন এই বয়সে, কী করবো, কোথায় যাব? এতদিন বোঝে নাই, এখন তার বুঝে আসছে কোথায় যাবে এই বয়স, ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবে, কিন্তু সে সুদকে ঘৃণা করে। তাহলে বুঝে গেল আদর্শ, বিশ্বাস আর কাজ এক হওয়া উচিত, নইলে উন্নত হওয়া যায় না। সাহাবীরা সেটা করছে। যাই হোক, তিনি বলছেন তাদের আরেকটা চক্রান্ত হচ্ছে তাদমিরু আখলাকিল মুসলিমিন, মুসলমানদের আখলাককে ধ্বংস করা। একজন খ্রিস্টান পাদ্রী বলেছিলেন যে এক গ্লাস মদ আর একটা নারী যেই ক্ষতি করতে পারে একজন মুসলিম যুবকের, একটা কামানও সেই ক্ষতি করতে পারে না, 1000 কোটি টাকাও সেই ক্ষতি করতে পারে না। মানে চরিত্র ধ্বংস করতে কি লাগে সেটা তারা জানে এবং সেভাবেই তারা আমাদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে। পাশ্চাত্যের একজন প্রাচ্যবিদ, ওরিয়েন্টালিস্ট বাকতুল, তিনি বলছেন যে ইন্নাল মুসলিমিনা ইউমকিনুহুম, প্রাচ্যবিদ যারা আছে তারা কিন্তু ভালো আরবি জানে, যারা ওরিয়েন্টালিস্ট ভালো আরবি জানে, এর মধ্যে বড় বড় আরবি সাহিত্যিক আছে, তারা ইসলাম পড়ে, আপনার চেয়ে আমার চেয়ে অনেক বেশি পড়ে, অনেক গবেষণা করে, অনেক বই পুস্তক লিখেছে। তিনি বলছেন ইন্নাল মুসলিমিনা ইউমকিনুহুম আইয়ানশুরু হাদারাতাহুম الآن بنفس السرعة التي نشروا بها سابقا بشرط أن يعودوا إلى أخلاقهم في عهد الرسول صلى الله عليه وسلم وعهد أبي بكر عمر। যে আজকের পৃথিবীর মুসলমানরাও ঠিক একই গতিতে ইসলামের প্রসার ঘটাতে সক্ষম যদি তারা রসুলের যুগের আদর্শ ধারণ করতে পারে। খ্রিস্টান বলছেন যে আজকেও সেই কাজটি করা সম্ভব, আজকেও মুসলমানরা চাইলে অর্ধ বিশ্ব, পুরা বিশ্ব শাসন করতে পারে। শর্ত হলো একটা, তাদেরকে রাসূলের যুগের আখলাকের পথে যেতে হবে, আবু বকরের যুগের আখলাকের পথে যেতে হবে, উমরের যুগের আখলাকের পথে যেতে হবে। একজন উমাইয়া শাসক তার যারা অনুসারী ছিলেন বা অফিসার ছিলেন বললেন, তোমরা কি চাও আমি আবু বকর হয়ে যাই, আমি ভালো শাসক হই? কার মতো? আবু বকরের মতো। অবশ্যই চাই। তখন তিনি বললেন, যদি তোমরা চাও আমি হই আবু বকর, আমি চাই তোমরা হবে সাহাবীদের মতো। তাহলে আমি কি হতে পারবো? আবু বকর হতে পারবো। এখন কি হবে আবু বকর, কি হবে সাহাবী? কথা কঠিন কথা না? তাহলে আমরা যদি মনে করি আমাদের শাসককে হতে হবে আবু বকর, হবে না। আগে আমাদেরকে হতে হবে কি? সাহাবীদের মতো আখলাক সম্পন্ন। ইতিহাস আপনাদের জানা আছে যে উমরকে এক ব্যক্তি এসে বললেন, তার সেনাপতি, আমরা যুদ্ধে বিজয়ী হয়েছি এক যুদ্ধে। উমর জিজ্ঞেস করলেন যুদ্ধ কখন শুরু হয়েছে? বললেন সকালবেলা শুরু হয়েছে। শেষ হয়েছে কখন? সন্ধ্যাবেলা। উমর কাঁদতে লাগলেন, কি ব্যাপার আপনি কাঁদছেন কেন? আমি তো আপনাকে বিজয়ের সুসংবাদ দিয়েছি, আপনি হাসবেন। উমর বললেন সকালবেলা যুদ্ধ শুরু হয়েছে, সন্ধ্যাবেলা শেষ হয়েছে, মানে পুরো দিন যুদ্ধ হয়েছে। হ্যাঁ, মিথ্যা বাতিল শক্তি সত্যের সামনে পুরোটা দিন দাঁড়িয়েছিল।
এত শক্তি সে কোথায় পেয়েছে? বাতিলের এত ক্ষমতা ছিল না। ওহুদের যুদ্ধ দেখুন, বদরের যুদ্ধে দেখুন, কতক্ষণ হয়েছে? একদিন হয়েছে না। এত দীর্ঘ সময় বাতিল কিভাবে আমাদের সামনে দাঁড়িয়ে রইল? তাহলে বোঝা গেল হয়তোবা আমাদের আখলাক নষ্ট হয়ে গেছে, আমাদের আখলাকে কোনো সমস্যা হয়েছে, এই জন্য বাতিল শক্তিশালী হয়ে উঠেছে। আমি সেই জন্য কান্না করছি। খ্রিস্টানদের একটা সংস্থা আছে, বা খ্রিস্টানদের যতগুলো সংস্থা আছে ধর্ম প্রচার করার জন্য, তাদের নেতা ছিল জুয়াইমার। এই জুয়াইমার 1935 সালে কুদুস সম্মেলনে একটি কথা বলেছিলেন। সেখানে বলেছিলেন, ইন্না মুহিম্মাতুকুম লাইসাত ইদখাল আল মুসলিমিনা ফিন নাসরানিয়্যাহ, মুসলমানদেরকে খ্রিস্টান বানানো তোমাদের কাজ না। কেন? ফালান ইয়াদখুলু বিহাদিহি সুরআহ, কারণ এত সহজে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো যাবে এত সহজ কাজ না, এটা তোমাদের কাজ না। তোমাদের কাজ কি? ইন্না মুহিম্মাতুকুম আন তাফসিলুহুম আনিদ-দ্বীন ফায়াঈশুনা বিলা দীন। তোমাদের কাজ হলো তোমরা মুসলমানদেরকে ইসলাম থেকে সরিয়ে দেবে যেন তারা ধর্মহীন জীবনযাপন করে। খ্রিস্টান হওয়ার কোনো দরকার নেই। যখন ধর্ম ছেড়ে দেবে ও খ্রিস্টান হবে, ও বৌদ্ধ হবে, ও হিন্দু হবে, অন্য কিছু হয়ে যাবে। খ্রিস্টান বানাবার দরকার নাই। ইন্না লিল্লাহি, চিন্তা করুন তারা কত গভীরে গিয়ে চিন্তা করে। এখন তাই হয়েছে না? কয়জন মানুষ ইসলামের সাথে আছে? ইসলামের সাথে আমরা সম্পৃক্ত কয়জন আছি? এখন তো নিজেকে অনেক ক্ষেত্রে মুসলিম বলে পরিচয় দিতে অনেকে লজ্জিত বোধ করে না? দাঁড়িয়ে রাখলে একটু ভয় পায়, টুপি পরলে ভয় পায়। তার মানে ইসলামের সাথে আমাদের সম্পর্ক গৌণ হয়ে যাচ্ছে এই কারণে। আরেকটি হচ্ছে আল কাদা আলা ওয়াহদাতিল মুসলিমিন, মুসলিমরা যেন এক না থাকতে পারে, তাদের ঐক্যের প্রাচীরে ফাটল ধরিয়ে দেওয়া যে কোনো মূল্যে। এই ফাটল ধরাতে পারলেই তারা কি হয়ে যাবে? দুর্বল। ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, স্পষ্ট কথা। আল্লাহ বলেছেন তোমরা ঝগড়া করো না, বিবাদ করো না, অনৈক্য সৃষ্টি করো না, তাহলে তোমাদের শক্তি শেষ হয়ে যাবে। কিন্তু আমরা সেটাই করছি। আশ্চর্যের বিষয় হচ্ছে ইসলামের প্রতিটি শিক্ষার মধ্যে ঐক্যের কথা আছে, ইসলামের প্রতিটি বিধানের মধ্যে সামষ্টিক চেতনা আছে। নামাজের মধ্যে নাই, যাকাতের মধ্যে আছে, হজের মধ্যে আছে, সাদাকাতের মধ্যে আছে, এই যে এখানে বসে আছি একসাথে এখানেও তো আছে। ইসলামের সমস্ত বিধানের মধ্যে সামষ্টিক চেতনা আছে, অথচ আমরাই পৃথিবীর সবচেয়ে অনৈক্যশীল জাতি। আজীব ব্যাপার না এটা? সবচেয়ে বেশি মারামারি কাদের মধ্যে? মুনাজাত নিয়ে মারামারি, মিলাদ নিয়ে মারামারি, ঠিক না, আমিন নিয়ে মারামারি, মিলে নূর নিয়ে মারামারি, কত মারামারি। এই জাতি এক হবে কিভাবে? এবং যতদিন পর্যন্ত আমরা এক হব না ততদিন আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা। এখন বলুন, একটা কথা মনে রাখবেন, সেটি হলো খুঁটিনাটি সব ব্যাপারে একমত হওয়া কিয়ামত পর্যন্ত সম্ভব না। সম্ভব? প্রতিটি ব্যাপারে সবাই একমত পোষণ করবে, কিয়ামত পর্যন্ত সম্ভব না। সাহাবীরাও একমত পোষণ করতেন না সব ক্ষেত্রে। রাসূল খন্দকের যুদ্ধ শেষ করে যখন বাসায় ফিরলেন, যুদ্ধের পোশাক খুলে ফেলছেন, আসলেন কে জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধের পোশাক খুলে ফেলছেন, দেখুন আমরা এখনো খুলিনি, আবার যেতে হবে। কোথায়? বনু কুরাইযাকে শিক্ষা দেওয়ার জন্য। ওরা গাদ্দারি করেছে, যেতে হবে, চলুন এক্ষুনি চলুন। রাসূল সঙ্গে সঙ্গে আবার পোশাক পরে রওনা করলেন। বললেন সাহাবীরা আমি যাচ্ছি, তোমরা আমার পরে তাড়াতাড়ি এসো। ওয়ালা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বনি কুরাইযা, বনি কুরাইযায় না পৌঁছে কেউ আসরের নামাজ পড়বে না। ইতিহাস। তারা রওনা করলেন, আসরের নামাজের সময় হয়ে গিয়েছিল না, সময়ে শেষ হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হলো। একদল বললেন আমরা আসর পড়ব রাস্তায়, রাসূল বলেছেন কেউ নামাজ পড়বে না ওখানে না গিয়ে। একদল নামাজ পড়লেন, আরেক দল পড়লেন না। তারা কিন্তু সাহাবী। যারা পড়লেন তাদের ব্যাখ্যা কি ছিল? রাসূল নামাজ পড়তে বারণ করেননি, অর্থ বুঝতে হবে। রাসূল বুঝাতে চেয়েছেন খুব তাড়াতাড়ি যাবে যেন গিয়ে নামাজ পড়তে পারে। এটা ভাষার অলঙ্কার, আমাদের ভাষায় নাই। চলো বন্ধু বাসায় গিয়ে নাস্তা করব, বলি না? তাড়াতাড়ি চলো বাসায় গিয়ে নাস্তা করব, এর আগে নাস্তা করব। তার মানে নাস্তা না করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কি? তাড়াতাড়ি যাওয়া। এটা ভাষা, এটা মর্মকথা।
আরেক দল বললেন এত ব্যাখ্যা দরকার নেই, রাসূল স্পষ্ট ভাষায় বলেছেন, দ্ব্যর্থহীন ভাষায়। ওখানে গানা লা ইউসাল্লিয়ান্না, তাও কি লা ইউসাল্লিয়ান্না, নুন তাসদীদ মানে অবশ্যই পড়বে না, তাকিদ। সুবহানাল্লাহ। রাসূলের কাছে গিয়ে বলা হলো, রাসূল কি কোনো একটি দলকে ভৎসনা করেছেন? করেননি। দুই দলকে অ্যাপ্রিশিয়েট করেছেন। সুবহানাল্লাহ, চমৎকার। তার মানে এখানে গবেষণা কি আছে? সুযোগ। এটাই তো ইসলামের একটা মাহাত্ম্য, শ্রেষ্ঠত্বতা। তার মানে খুঁটিনাটি ব্যাপারে এক হওয়ার কোনো দরকার নাই, যতক্ষণ একাধিক মতের সম্ভাবনা থাকে ন্যায়সঙ্গতভাবে, নীতিগতভাবে, ঠিক না? এক হতে হবে কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন, নামাজ, ইসলামের উসুল, নামাজ, রোজা, হজ, যাকাত, উসুলের মধ্যে এক, ফুরুয়াতের মধ্যে এক না হলে অনৈক্য বলা যাবে না। ফুরুয়াতে এক হতে হবে এমন কথা ইসলাম বলে নাই, উসুলে হতে হবে। মৌলনীতি দেখতে কথা বুঝাতে পেরেছি? আমরা যত মুসলমান পৃথিবীতে আছি মূল নীতির প্রশ্নে প্রায় সবাই এক, লা ইলাহা। তার আসলে আমাদের মধ্যে ঐক্য আছে, আমরা বুঝি না ঐক্য। এটাই তো ঐক্য, ইসলাম এটাই চায়, ওটা ইসলাম চায় না, কিন্তু আমরা ওটা বুঝি না বলে ওখানে গিয়ে মারামারি শুরু করে দিয়েছি। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এগুলো নিয়ে মারামারি করব? মারামারি করব না, হানাহানি। যারা নামাজ পড়ে, মুনাজাত করে, ভাই করো, আপনি করেন না, আপনি আপনারটা নিয়ে থাকেন, বাস। কি সমস্যা? কি কোন সমস্যা আছে? যদি সাহাবীরা একদল নামাজ পড়েন আরেক দল পরে গিয়ে পড়েন, তারা তো মারামারি করেন নাই, এটা নিয়ে কোনো অশান্তি সৃষ্টি হয় নাই, বরং তারা আগের মতোই আবার ভালোবাসা নিয়েছিলেন। আমরা কেন পারবো না? আমরা পারবো ইনশাল্লাহ। ওটাও একটা চক্রান্ত। এই ছোটোখাটো বিষয় দিয়ে একবার এক আলোচক, এটা একটা কাহিনী আর কি, এক বক্তা আলোচনা করছেন ওয়াজের ময়দানে। ইহুদি একটা গিয়ে পিছনে বসেছে শ্রোতাদের মধ্যে, দাঁড়িয়ে বলল যে আমি একটা প্রশ্ন করতে চাই, বলুন। আহলুল কাহাফের সাথে যে কুত্তাটা ছিল, সেই কুকুরের রং কি ছিল? বক্তা চিন্তা করলো, যদি বলি জানি না তাহলে আমার মান সম্মান থাকবে, মানুষ মনে করবে আমি মূর্খ। কালো ছিল, ওটা কালো ছিল। আচ্ছা, আর এক ওয়াজের মাহফিলে গেল ওই ইহুদি, ওই বক্তাকে বলল আসহাবে কাহাফের কুকুরের কালারটা কি ছিল? সে চিন্তা করলো না বললে তো খারাপ শোনায়, সে একটা বলে দিল হলুদ কালার ছিল। আপনি বললেন হলুদ, উনি তো বললেন কালো, আর ও কিছু জানে, কি বলে দিল? এই শুরু হয়ে গেল কি দুইজনের মধ্যে। এভাবেই তারা দ্বন্দ্ব সৃষ্টি করে। কে নিয়ে? খুঁটিনাটি। খুঁটিনাটি বিষয় নিয়ে দ্বন্দ্ব করা, এটা আমাদের চরিত্র হওয়া উচিত। আমরা করব না ইনশাআল্লাহ। 6 নম্বর যে ভয়ঙ্কর বিষয়, সেটা হচ্ছে তাশকিকুল মুসলিমিনা বিদীনিহিম, মুসলমানদের মধ্যে তাদের ধর্মের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করা। কি সৃষ্টি করা? এই যে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন বিষয়, নাস্তিকরা করছেন এগুলো, সব বিষয় নিয়ে সন্দেহ সৃষ্টি করছে। যেমন এই বর্তমানে কোরআনই একটা গ্রুপ বের হয়েছে, কোরআনই, তারা হাদিস মানে না, বলে হাদিস তো দরকার নেই, কোরআন যথেষ্ট। আছে না? ভয়ঙ্কর আকার ধারণ করেছে, ভয়ঙ্কর। এরা সমাজে এলিট পার্সন, অনেক শিক্ষিত, বড় বড় শিক্ষিত মানুষ এগুলো করছে। এদের মধ্যে কোনো আলেম নাই, সবগুলো কি জেনারেল শিক্ষিত বা অন্য ধরনের, ভালো কোনো আলেম নেই তাদের মধ্যে। কারণ এটা কোনো আলেম কোনো দিন বলতে পারে না। হাদিসকে বাদ দিয়ে কোরআন মানার প্রশ্নই আসে না, সম্ভব না। সম্ভব, ইমাম আউজাই বলেছেন আল কোরআন আহওয়াজু ইলা সুন্নাহ মিনহা ইলাল কোরআন, মানে সুন্নাহ কোরআনের যতটা মুখাপেক্ষী, কোরআন তার চেয়ে বেশি মুখাপেক্ষী সুন্নার দিকে। কারণ সুন্নাহ ছাড়া কোনো আমল করার কোনো সুযোগ নেই। তো যাই হোক, এটা একটা চক্রান্ত। এরপরে কোরআন নিয়ে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করা, রাসূলকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা, যে 11টা বিয়ে করেছে তার একটু ভালো ছিল না, এই সমস্ত, তিনি ইরহাবি ছিলেন, সন্ত্রাসী ছিলেন, এই সমস্ত আজে বাজে কথা বলে বিভিন্নভাবে আমাদের ইমানকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা একটা ভয়ানক বিষয়। আরেকটা হলো দিক্তাতুরিয়াত ফিল আলামিন ইসলামী, মুসলিম রাষ্ট্রগুলোতে এমন শাসকদেরকে বসানো যারা হবে দিক্তাতর, মানে স্বৈরাচারী হবে। কেন? একজন মুস্তাশরিক আমেরিকান একজন মুস্তাশরিক মানে ওরিয়েন্টালিস্ট বলছে, তার নাম স্মিথ,
তিনি বলেছেন যে ইযা উতিয়াল মুসলিমুনা আল হুররিয়াতা ফিল আলাম আল ইসলামি ফি যিল্লি আনযিমা ডেমোক্রেটিয়া ফাইনাল ইসলাম সাউফা ইয়ানতাসির ফি হাযিহিল বিলাদ, যে মুসলিম রাষ্ট্রগুলোতে ডেমোক্রেসির নামে যদি সত্যি সত্যি স্বাধীনতা দেওয়া হয় তাহলে এই সব মুসলমান দেশে ইসলামের বিজয় হয়ে যাবে। অতএব সেখানে ডেমোক্রেসি দেওয়া হবে, তবে স্বাধীনতা দেওয়া হবে আছে এই চলছে না, একটু সব জায়গায় ডেমোক্রেসি আছে, কিন্তু আমাদের কোনো ভোট দেওয়ারও বা কথা বলার এটা চক্রান্ত। দেখুন কত সুন্দর সব কিছুই বলা দেওয়া আছে। যাই হোক, আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি সব কিছু। আচ্ছা, এরপরে দেখুন সর্বশেষ কথা, ইফসাদুল মারআ ওয়া ইশাআতুল ইনহিরাফিল জিনস, বলে দিয়েছি যে মুসলিম নারীদেরকে চরিত্রহীন করে দেওয়া এবং তাদের মাধ্যমে বিকৃত যৌনাচারের মহামারী সৃষ্টি করা, এটাও হয়ে গেছে, এটা অলরেডি হয়ে গেছে। আরেকটা হলো ইবাদুল মুসলিমিন আনিল কুওয়াতিস সিনাইয়া, মুসলমানরা যেন অর্থাৎ বড় কোনো শিল্প শক্তি হতে না পারে। মুসলমানদের দেশে বড় বড় কোনো ইন্ডাস্ট্রি হবে না, এটা বন্ধ করতে হবে, যেন তারা আমাদের মুখাপেক্ষী থাকে সবসময়। এখন যে কথাগুলো বললাম আমরা হয়তো অনেকে মনে মনে খুশি এই জন্য যে এগুলো তো ইসলামের শত্রুরা করছে, আমাদের কোনো দোষ নাই। আমাদের দোষ নাই আবার দোষ আছে, দোষ নাই আবার দোষ একেবারে নাই তাও না, অনেক ক্ষেত্রে দোষও আছে। কীভাবে আছে? আল্লাহ পাক বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, যত মুসিবত তোমাদের উপরে আসে এগুলো তোমাদের হাতের কামাই। আমি আল্লাহ অনেক মাফ করে দিই, অনেক কিছু মাফ করে দিই, ধরি না, কিন্তু কিছু কিছু আবার ধরি, তোমাদের হাতের কামাই। তো আমাদের হাতে একসময় রাষ্ট্র ছিল, খিলাফত ছিল, বিশ্ব ছিল, নেতৃত্ব এখন নাই। কেন নাই? একটাই কারণ, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক দুর্বল হয়ে গেছে, দূরত্ব সৃষ্টি হয়েছে। এই সম্পর্ক যত দূরত্ব সৃষ্টি হবে ততই আমরা কি হব? এভাবেই পৃথিবীতে লাঞ্ছিত হব, অপমানিত হব, ষড়যন্ত্রের শিকার হব। কি করা উচিত আমাদের? কি করা উচিত? অবশ্যই যারা আমরা বুদ্ধিমান এখানে আছে সবাই হয়তো বুঝে ফেলেছি কি করা উচিত। as-sabru wat-taqwa, সবর লাগবে এবং তাকওয়া লাগবে। কি লাগবে? সবর লাগবে এবং তাকওয়া লাগবে। আল্লাহ পাক বলেছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যদি সবর করো আর আমাকে ভয় করে চলো তাহলে ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে অন্যতল্লাহ বলছেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যখন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ হতো এবং মুসলমানদের বিরুদ্ধে শত্রুরা আসতো, ওদের সংখ্যা তো অনেক গুণ বেশি আমাদের চেয়ে, তখন মুসলমানদেরকে মুনাফিকরা বলতো দেখো, তাকিয়ে দেখো, ওদের শক্তি অনেক বেশি, যেও না, যেও না। তখন মুসলমানরা বলতেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ওদের সংখ্যাধিক্যতা আমরা ভয় করি না, আমাদের সাথে কে আছেন। এই কথাটি বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে আগুনে ফেলা হয়েছিল। আগুন কি হয়ে গেছে? ফুলের বাগান হয়ে গেছে। এই কথাটি সাহাবীরা বলেছেন যুদ্ধের ময়দানে। আল্লাহ পাক তাদের কি দিয়েছেন? বিজয় দিয়েছেন। তাহলে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হলে রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, আল্লাহর বান্দাদের সাথে ভালো সম্পর্ক করতে হবে। আল্লাহর দেখুন সুলাইমান আলাইহিস সালাম একদিন তার বাহিনী নিয়ে যাচ্ছিলেন, তো ওই পথে কিছু পিপিলিকা ছিল না? একটা পিপিলিকা সর্দার বলল কি, হে পিপিলিকা তোমরা সরে যাও, সুলাইমানের বাহিনী তোমাদেরকে কি পাদপিষ্ট করতে পারে, পা দিয়ে পিষ্ট করে যেতে পারে। অহম লা ইয়াশুরুন, তারা তো বুঝবে না, তারা দেখবে না। কি দেন কি বুদ্ধি পিপিলিকার! এই পিপিলিকার কি দরকার ছিল? সে যদি ভাবতো আমি বাঁচে যাই, ওরা মরুক, এটা ভেবেছিল? চিন্তা করেন আল্লাহ পাক কোথায় গিয়ে কথা বলছেন। পিপিলিকা তার সাথীদেরকে বলছে তোমরা তাড়াতাড়ি নিরাপদে যাও। তাহলে পিপিলিকা তার সাথীদের কল্যাণ চেয়েছেন,
এটা আল্লাহর কাছে কত পছন্দ হয়েছে চিন্তা করেন, কত পছন্দ। এটা পিপীলিকা। আপনি আমি মানুষ হিসাবে যদি আরেকজন মানুষের কল্যাণ করি, তাহলে আপনি কার কাছে যাবেন, কার সান্নিধ্য পাবেন? আবার দেখেন সে বলল কি, ওহুম লা ইয়াশুরুন, তারা কিন্তু বুঝবে না। মানে তারা যে তোমাদেরকে মেরে ফেলে পা দিয়ে, তাদের দোষ নাই, তারা মাযুর, দেখতে পাবে না, অজান্তে মেরে ফেলবে, মানে তাদেরকেও বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে এই মানুষগুলো কত। আবার দেখেন যখন মূসা নবীকে হত্যা করার জন্য ফেরাউনের লোক আসছিল, وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। মূসা তাড়াতাড়ি বের হয়ে যাও, তোমাকে হত্যা করার জন্য লোক ছুটে আসছে, আমি তোমার কল্যাণ কামনা করি। তো এই লোকটির কি দরকার ছিল? সে কেন আসলো? সে তো বলতে পারতো মূসাকে হত্যা করলে আমার কি আসে যায়, কথা ঠিক না? অথচ আল্লাহ পাক তার আমলটা কবুল করেছেন। সুবহানাল্লাহ। তার কি ক্ষমতা ছিল? ওজা সূরা ইয়াসিনে আছে না, ওজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, একই অর্থ। দুইজন রসুলকে তারা হত্যা করছে বা তিনি হত্যা করছে, এই ব্যক্তি সাধারণ মানুষ, তার কি ক্ষমতা ছিল? সে কীভাবে বাঁচাবে? তারপরেও কিন্তু সে বসে থাকে নাই, সে গিয়ে তাকে বাঁচাবার। তাহলে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এখানেই আমরা ব্যর্থ, আমরা বড় স্বার্থপর। আমরা কারো কল্যাণ সহ্য করতে, আমার চেয়ে কেউ বড় হোক এটা আমি সহ্য করতে পারি না। কেউ নিয়ামত পেলে আমরা আগুনে জ্বলে পুড়ে মরে, হিংসার আগুনে জ্বলে পুড়ে মরে যাই, আছে না? যেমন দেখেন দুই বউ, তারা দুই ভাইয়ের দুই বউ, এরা কি হয়? যা মেজো ভাই হয়তো একটু ভালো অবস্থা আছে, ছোটো ভাই অবস্থা খারাপ, ওই যে ভালো অবস্থা সহ্য করতে পারে না, আছে না? বউ আছে না? কেন? সে ভালো থাকলে তুমি খুশি হওয়া দরকার। খুশি হলে তোমার লাভ আছে। কি লাভ আছে? এই সমস্ত সম্পদ কার হাতে? কার হাতে? আচ্ছা, যেই আল্লাহ আপনাকে দিয়েছেন তিনি কি আমাকে দিতে পারেন না? তার তো কমতি নেই। আমি যদি বলি আল্লাহ তুমি তাকে বাড়িয়ে দাও, আমাকেও দাও, আল্লাহ দিবেন না? আল্লাহ দিবেন, বরকত দিবেন। তো আমি যদি হিংসা করি আমার ক্ষতি, তার কিন্তু কোনো ক্ষতি নাই। ক্ষতির কার? আমার। রাসূল করিম একবার যাচ্ছিলেন মসজিদে, বারান্দায় দেখলেন শয়তান দাঁড়িয়ে আছে। কি করছো? শয়তান বলল, এই যে নামাজ পড়ছে এই লোকটির নামাজ আমি নষ্ট করার জন্য দাঁড়িয়ে রয়েছি। তখন রাসূল করিম বললেন, তোমার অসুবিধাটা কি? ওই লোক নামাজ পড়লো, তোমার সমস্যা কি? শয়তান বলল, আমার সমস্যা আছে। কি সমস্যা? যখন কেউ কোনো ভালো কাজ করে আমি তখন হিংসার আগুনে জ্বলি, আমার খুব কষ্ট হয়, আমি গলে গলে যাই আগুনে, সহ্য করতে পারি না। যতক্ষণ তাকে ভালো কাজ থেকে বাধা দিতে না পারি ততক্ষণ আমি সহ্য করতে পারি না। ইন্না লিল্লাহি। আমরা কি আজকের এই অনুষ্ঠান থেকে এই প্রতিজ্ঞা নিতে পারি? অন্ততপক্ষে কারো ক্ষতি করব না, কারো ক্ষতির চিন্তা, কাউকে অপমান করব না, কারো সম্মান নষ্ট করব না, খোঁটা দিব না, ছোট করব না, নিজে ছোট হব, ভাইকে ছোট করব না। আমরা উল্টো করি, কথায় কথায় ছোট করার চেষ্টা করি। কথার পিঠে কথা আসে না? কথার পিঠে কথা, কথার পিঠে উদ্দেশ্য কি? তার কথার চেয়ে আমার কথাটা বড় হবে, তাকে গিয়ে কি ছোট করে ফেলবে। উদ্দেশ্য খারাপ, ঠিক না। এটা আমাদের জাতীয় রোগ বলা যায় না, জাতীয় মানসিকতা, এটা ঠিক না। এটা আমরা করব না ইনশাআল্লাহ। তাতে কি হবে? আল্লাহ পাকের বরকত আসবে এবং আমাদেরকে গোটা বিশ্ব নিয়ে ভাবতে হবে। একা একা নিজেকে নিয়ে ভাবলে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা শক্তি সঞ্চয় করো যতটুকু সম্ভব। তার মানে শিক্ষা ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে যত শক্তি আজকের পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে শত্রুদের পক্ষ থেকে, তাদের চেয়ে তোমাদের শক্তি আরও বেশি হওয়া উচিত, হতে হবে। কারণ তাহলে পৃথিবীতে শান্তি আসবে। তুরহিবুনা বিআদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুমুল্লাহু ইয়া'লামুহুম, যে তাহলে তোমরা শত্রুদেরকে দমন করতে পারবে। তার মানে হলো, যদি আজকে মুসলমানদের কাছে শক্তি থাকতো, সামরিক শক্তি, তাহলে ওরা কোনো দেশ দখল করার চিন্তা করতো না, চিন্তাও করতো না। আমরা অস্ত্র শক্তি সঞ্চয় কেন করব? আক্রমণ করার জন্য না, মানবতা নিরাপত্তার জন্যে। আমাদের কাছে শক্তি থাকলে ওরা চিন্তা করবে 100 বার, তাহলে মানুষের রক্তপাত বন্ধ হয়ে গেল। এই জন্য যেটা আমরা করছি না। এবং দেখুন, ওদের কাছ থেকেই আমরা অস্ত্র ক্রয় করি।
যে অস্ত্র ওরা তৈরি করে আমাদেরকে মারার জন্য, সেই অস্ত্র আমাদের কাছে বিক্রয় করে আবার সেই টাকাও তারা পেল, সে অস্ত্র এনে আমরাই ভাই ভাইকে মারছি। এই জাতিকে কে জাগাবে বলুন? এই জাতিকে কে ঘুম থেকে জাগাবে? সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করা উচিত একটি আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু। ঈমানদারগণ, যখন শত্রু বাহিনীর সঙ্গে তোমাদের মোকাবিলা হয়, এটা যদিও যুদ্ধক্ষেত্র সংক্রান্ত, তবু এখান থেকে আমরা আরেকটু অর্থ নিতে পারি, কারণ মোকাবিলা দুই প্রকার, সরাসরি মোকাবিলা অথবা আদর্শিক মোকাবিলা। ফাসবুতু, অটল থাকো, অটল থাকো, এক বিন্দু পরিমাণ এদিক সেদিকে যাবে না, ঈমান যেন দুর্বল না হয়, অটল থাকো। ওয়াজকুরুল্লাহ কাসীরান, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আমাকে মনে রেখো। দেখেন, যুদ্ধের ময়দানেও বলা হচ্ছে আমাকে স্মরণ করো, সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হতে। আমার বিশ্বাস, একজন ব্যক্তি যদি প্রত্যেকটা কাজে আল্লাহর কথা মনে করে, সে নাফরমানি করতে পারে না। যেমন ধরুন, এই ভাইয়ের সাথে আমার ঝগড়া লেগেছে, ভাই একটা কঠিন কথা বলে ফেলেছেন, এখন আমার মধ্যে হিংসার আগুন, প্রতিহিংসার আগুন জ্বলে উঠেছে, প্রতিশোধের আগুন। কি করব? খাবো, তরবো, কাটবো, ঠিক না? কিছু করতে পারি না, একটা খারাপ কথা তো বলতে পারি না? আমি একটা খারাপ কথা বলে দিলাম যে ঠিক না, তখন চিন্তা করতে হবে, আমি যেই কথাটি বলতে চাচ্ছি তাকে অপমান করার জন্য, এটা বললে কি আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? এটা চিন্তা করে বলবেন, দেখবেন আপনার সব কাজের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। এটাকে পরীক্ষিত। স্ত্রীর সাথে মাঝে মাঝে ঝগড়া হয় না? তখন স্বামী কী করে? আজে বাজে কথা বলে, স্ত্রীও বলে, স্বামীও বলে। কি বলে সে জানে, নিজেও জানে না। উদ্দেশ্য হলো তাকে ঘায়েল করতে হবে, ঠিক না? চিন্তা করবেন, আমি যে কথাগুলো বলছি এটা আল্লাহ খুশি হবেন না বেজার হবে? তো আমি তো ভালো কথা বলছি না, ঠিক না? আপনি যে খারাপ কথা বলছেন, পরিণাম ভালো হবে না। আপনি শান্ত থাকুন, আপনি ভালো কথা বলুন, সে গালি দিচ্ছে, আপনি দেবেন না, আপনি আপনার মতো করে বুঝান, চেষ্টা করুন আল্লাহকে খুশি করার জন্য, কাকে খুশি করার জন্য না। কাকে খুশি করার জন্য? প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর খুশি খুঁজতে হবে। দেখবেন আল্লাহ পাক আপনার সব কাজে বরকত দিয়েছেন। আপনার মনের মধ্যে অন্যরকম একটা মহব্বত তৈরি হবে, কার জন্য? আল্লাহর জন্য। এরপর বলছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা ওয়া লা তানাযাউ, আল্লাহকে মানো, রাসূলকে মানো। ইবাদত যত বেশি করব, তত আল্লাহর সাথে গভীর সম্পর্ক। আমরা নামাজ পড়ি, নামাজে মনই বসে না, কেমন যেন মন আনসান করে, ঠিক না? ইমাম সাহেব একটু লম্বা কেরাত পড়লে মুসল্লিরা মনে হয় ধরে মারবে, অথচ কেরাতের মধ্যে যে মজা, নামাজের মজা কোথায়? সিজদায়, কেরাতে। তারপরে সে নামাজের মজা পায়নি। নামাজের মজা কেন? নামাজের মজা পেলাম না। 80 বছর, 60 বছর, 50 বছর চলে যাচ্ছে, জীবন চলে যাবে, হঠাৎ মরে যাব, নামাজের কেন মজা পেলাম না? কখনো ভেবেছি আমরা? নামাজের মধ্যে মজা আছে, এটা মিষ্টি না? এটা মজা আছে না? আল্লাহর কসম, নামাজের মজা এর চেয়ে বেশি, অনেক বেশি। কেন? প্রমাণ কি? মজা যদি নাই পাবেন, তাহলে আপনি কোন কারণে রাতটি যাচ্ছেন? আপনি 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ছেন, কি কারণে? মজা না পেলে তো পাগলামি হয়ে যাবে। এটা মজা আছে, কি আছে? অন্যরকম। আমার যেটা আত্মোপলব্ধি, যে তাহাজ্জুদ যারা পড়ে না, তারা নামাজের মজা পায় না। কেন পায় না? বাকি নামাজ তো সবার সামনে বসে পড়ে, ওখানে রিয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহাজ্জুদকে দেখে না, এখানে সবটুকু কার সাথে যোগাযোগ হয়? আল্লাহ তখন স্পেশালভাবে মানুষকে ডাকেন, তার কাছে চলে আসেন, সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মজা আছে। যদিও তাহাজ্জুদ ফরজ না, নফল নামাজ। নফল বলে তার কোনো গুরুত্ব নেই, তাও কিন্তু না। নফলের কি আছে গুরুত্ব? ধরুন আপনার শত্রু আপনার দেশ দখল করতে এসেছে, ঢুকবে শহরে, 3টা বা 2টা দেয়াল আছে। কয়টা দেয়াল? প্রাচীর। শহর রক্ষা প্রাচীর থাকে না? প্রাচীর কয়টা? 2টা। প্রথম প্রাচীর ভাঙতে পারলে দ্বিতীয় প্রাচীর ভাঙতে পারবে, ওটা ভাঙতে না পারলে দ্বিতীয় প্রাচীর ভাঙতে। নফল একটা প্রাচীর, ফরজ একটা প্রাচীর। নফলের প্রাচীর ভেঙে ফরজের ঢুকতে হবে। মানে শয়তান যেই ব্যক্তি নফল পড়ে, তাকে ফরজের ব্যাপারে সহজে ঘায়েল করতে পারে না। কারণ ফরজের ব্যাপারে ঘায়েল করতে হলে আগে নফলের ব্যাপারে ঘায়েল করতে হবে। মানে সে নফল তরক করলে ফরজ তরক করবে না অন্তত পক্ষে। যে শুধু ফরজ পড়ে, সে ফরজ তরক করলে তো সবই শেষ হয়ে গেল। কথা ঠিক না? সুবহানাল্লাহ। এভাবে আমাদের মাঝে ইখলাস তৈরি করতে হবে। ইখলাস, আল্লাহকে ভালোবাসতে। আল্লাহ পাক বলছেন যে, এরপরে গিয়ে বলছেন অসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া লা তাকুনু কাল্লাযিনা। পরে ইখলাস,
ইখলাসের সাথে কাজের বরকত হয়। কিসের বরকত হয়? আমরা যে যেখানে আছি, এতক্ষণ আলোচনা থেকে আমরা অনেকে বলতে পারি যে আমি কি করব, আমার কি করার আছে, আমি সাধারণ মানুষ, চাকরি বাকরি করি, খাই ঘুমাই, আমার কি করার আছে। না, আপনি যদি এতটুকু করেন, সবাই যদি বিন্দু পরিমাণ করে, এর ফলাফল হয়ে যাবে বিশাল। সুবহানাল্লাহ, বিশাল হবে না? আপনি আপনার পরিসরে চেষ্টা করুন, আমি আমার পরিসরে চেষ্টা করি। ফারুক ভাই যেমন, ফারুক ভাই আমি জিজ্ঞেস করলাম, বলা ঠিক হবে কিনা জানি না, এই যে অনুষ্ঠানগুলো করেন, আমার ধারণা ছিল অন্য কিছু, উনি সব খরচ নিজের পকেট থেকে করেন এই অনুষ্ঠানে। বিশাল ব্যাপার না? ঢাকা থেকে যে মেহমান নিয়ে আসেন, তারেক মনোয়ার সাহেব, এক একজনের খরচ 80,000 টাকা, সব কিছু নিয়ে, 70,000, সব কিছু নিয়ে, তার স্বার্থ কি বলুন? আল্লাহ সন্তুষ্টি। এখানে কি এমন লোক নাই? তারাও কিন্তু করতে, আপনারা করতে পারেন। এখানে অনেক লোক আছেন কোটি টাকার মালিক, আপনারাও চাইলে করতে পারেন। আপনি একটা করেন, আপনি অন্য কিছু করেন, আপনি একটা প্রতিষ্ঠান করেন, আপনি কিছু 10 জন যুবককে টার্গেট করেন, মেধাবীদের টার্গেট করেন, তাদের বৃত্তি দেন, তাদেরকে আস্তে আস্তে দিনের পথে নিয়ে আসেন। একজনে মেধাবী একটা জাতিকে জাগাতে পারে না, একজন যথেষ্ট, একটা টার্গেট করুন। তো আল্লাহ পাক চাইলে অনেক কিছু পারেন। এক যুদ্ধে, শেষ কথা, এক যুদ্ধে মুসলিমরা শত্রুদের দুর্গ অনেক দিন কী করে রেখেছিলেন, অবরুদ্ধ করে, কিন্তু ঢুকতে পারছেন না, কিছুতেই ঢুকতে পারছেন না। কোনো একদিন রাত্রিবেলা যখন শত্রুটা ঘুমিয়ে পড়েছে, অবচেতন অবস্থা ছিল, একজন ব্যক্তি গিয়ে ওই প্রাচীরে একটা কি করেছে, একটা গর্ত তৈরি করেছে। সকালবেলা সেই গর্ত দিয়ে মুসলিম ঢুকে পড়েছে এবং অতি অল্প সময়ের মধ্যে তাদের বিজয় হয়ে গেছে। সেনাপতি বললেন, এই কাজটি করল কে? আমি তাকে দেখতে চাই। বিশাল একটা কাজ করেছে উম্মার জন্য, কি করলো এই কাজটি? তাকে দেখতে চাই। কেউ কথা বলে না। এরপরে একজন ব্যক্তি নিরিবিলি, কাউকে কিছু না বলে, ঘোড়ার পিঠে চড়ে সেনাপতির কাছে গিয়েছিলেন। তার চেহারাটা ঢাকা ছিল, রুমাল দিয়ে বা কাপড় দিয়ে, পাগড়ি দিয়ে ঢাকা ছিল, নিকাব দিয়ে বা মাস্ক দিয়ে ঢাকা ছিল। বললেন, আমি সেই ব্যক্তিকে চিনি। তাই নাকি? বলো সেই ব্যক্তিকে, আমি তাকে অনেক উপহার দেব। বললেন, শর্ত আছে। আমি তাকে চিনি, শর্ত আছে। কি শর্ত? তার নাম জিজ্ঞেস করতে পারবেন না। ঠিক আছে। তাকে কোনো প্রকার পুরস্কার দিতে পারবেন না। ঠিক আছে। এবার বলো কি? বললেন, আমি সেই ব্যক্তি। চলে গেলেন, চিনতে পারল না সে কে, চেহারা ঢাকা ছিল। কি উদ্দেশ্য, কি ইখলাস দেখেছেন? আমরা হলে তাকে নিজেকে, আমি এটা করেছি, গর্ব, আমার 14 গোষ্ঠীকে দিতে হবে, বাধা দিতে হবে। আল্লাহর জন্য হলে বরকত হয়। একজন ব্যক্তি যথেষ্ট একটা বিজয়ের জন্য। দেখেছে? সুবহানাল্লাহ। ইখলাস, তার নাম কি? আসুন আমরা ইখলাস ধারণ করি, ঐক্যবদ্ধ হই, কোরআনকে শক্ত করে ধরি, আল্লাহর সঙ্গে সংরক্ষণ করি। এই সম্পর্কের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। কোনো কম্প্রোমাইজ, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, এই সম্পদ নিয়ে ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ইসলাম নিয়ে বাঁচার তৌফিক দান করুন। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে আবার হারানো ঐতিহ্য, ইতিহাস, নেতৃত্ব, কর্তৃত্ব, সিয়াদা, জাহামা, গৌরব ফিরিয়ে আনার তৌফিক দান করুন। সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب العالمين, পবিত্র লাইলাতুল জুমআ আমরা কিছু গুনাহগার এতক্ষণ ধরে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইসলাম সংক্রান্ত কিছু এলিমের চর্চা করেছি।
বর্তমান পৃথিবীর বুকে মুসলিম উম্মার বিরুদ্ধে যে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে, সেই সব নীল নকশা নিয়ে আমরা কথা বলেছি। ইসলামের শক্তিকে, ঐতিহ্যকে, ইতিহাসকে, গৌরবকে, মাহাত্ম্যকে, শ্রেষ্ঠত্বতাকে পৃথিবীর বুকে নতুন করে প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা তোমার কিছু বান্দা, যদি আমাদের কোনো শক্তি নেই, তোমার শক্তি ছাড়া আল্লাহ একত্রিত হয়েছি। আমরা গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছি, এত বেশি গুনাহ করেছি, গুনার কথা স্মরণ করলে বড়ই লজ্জিত হয়ে যাই তোমার কাছে আসতে, তোমার সামনে দাঁড়াতে। আবার মনে মনে ভাবি, তুমি ছাড়া তো কোনো রব নাই, তুমি ছাড়া আমাদের কেউ নাই, ক্ষমা করবার ক্ষমতা কারো নাই। গুনাহ করলে, নাফরমানি করলে তোমার সাথেই করেছি, আবার তাওবা করে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি, ছোট বড়, জানা অজানা, প্রকাশ্য গোপনীয়, দয়া করে মেহেরবানি করে আমাদের সব গুনাহ মাফ করে দাও। তামাম পৃথিবীর যত মুসলিমাত ইন্তেকাল করেছেন, পৃথিবী থেকে চলে গেছেন, তাদের সকলের গুনাহ মাফ করে দাও। যত মুসলিমাত জীবিত রয়েছেন, তাদের গুনাহ মাফ করে দাও। মৃত্যু পর্যন্ত পরিপূর্ণভাবে ইসলামকে মেনে চলবার তৌফিক দাও। শয়তানের ধোকায় পড়ে, নাফসের ধোকায় পড়ে, পৃথিবীর মোহে পড়ে, বস্তু জাগতিক চাকচিক্যের নেশায় পড়ে তোমাকে যেন ভুলে না যাই। আমাদের কলিজার ভেতরে তোমার জিকির, তোমার মহব্বত, তোমার স্মরণ সব সময় জাগ্রত করে দাও। নাফরমানি করার জন্য যখন প্রবৃত্ত হব, তুমি তোমার রহমতের হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে আমাদেরকে হেফাজতে রেখো। রব্বুল আলামিন, আমাদের মা বাবাদের গুনাহগুলো মাফ করো, আমাদের সন্তানদের গুনাহগুলো মাফ করো, স্ত্রীদের গুনাহ মাফ করে দাও, সমস্ত ভাই বোনদের গুনাহ মাফ করো, আমাদের যত আত্মীয় স্বজন, নিকটবর্তী দূরবর্তী, সকলের গুনাহ মাফ করে দাও, আমাদের শ্বশুর শাশুড়িদের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, যেই ব্যক্তি, তোমার যেই বান্দা তোমার দ্বীনের ইলম আলো প্রচার প্রসারের লক্ষ্যে এই মহতী অনুষ্ঠান আয়োজন করে থাকেন, ডাক্তার ওমর ফারুক, আল্লাহ তুমি তার গুনাহগুলো মাফ করে দাও, তার ইলমের মধ্যে বরকত দিয়ে দাও, আমলের মধ্যে বরকত দিয়ে দাও, পরিবার সন্তানদের জীবনে বরকত দিয়ে দাও। তোমার দ্বীনের জন্য তাকে কবুল করে নাও, এই অনুষ্ঠানগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন, তার স্নেহময়ী জননী মরহুমা হালিমা, আল্লাহ তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তার গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আমাদের যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছেন, তাদের গুনাহগুলো মাফ করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহর একজন মহিয়সী নারী মরহুমা আয়েশা, তিনিও চলে গেছেন, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ তার জান্নাত, কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিও। তার সন্তানদের জীবনে বরকত দিয়ে দিও, তাদের গুনাহগুলো মাফ করে দিও। যেন আব্দুল হান্নান সাহেব, তার জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত না করে নিও না আল্লাহ, তোমার কাছে ডাক দেবার আগে আমাদেরকে গুনাহমুক্ত করে দিও। যেভাবে নিষ্পাপ করে পৃথিবীতে পাঠিয়েছো, সেভাবে নিষ্পাপ বান্দা করে তোমার কাছে নিও আল্লাহ। আল্লাহ, গুনাহ 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 ছাড়া কিছুই যেন দেখি না। এই গুনাহ নিয়ে তোমার কাছে কি করে কিয়ামতের ময়দানে দাঁড়াবো জানি না, তবু বড় আশা, প্রত্যাশা, বিশ্বাস, আস্থা তোমার রহমতের উপরে। কারণ তুমি কোরআনে বহুবার কত জায়গায় গুনাহ মাফ করে দেওয়ার কথা বলেছো। ও রব্বুকাল গফুর যুর রাহমাহ, তোমার রব গফুর, তিনি রহমত করেন, মাফ করে দেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম,
তুমি গফুর নাম ধারণ করেছো, রহিম নাম ধারণ করেছো, তাওয়াব নাম ধারণ করেছো। আমাদের মতো সীমা লঙ্ঘনকারীদের মনে তুমি সান্ত্বনা দিয়েছো, আমাদেরকে আশার আলো দেখিয়েছো। রব্বুল আলামিন, তোমাকে ছেড়ে আর কোথাও যেতে চাই না। আল্লাহ, তুমি নবীদেরকে পাঠিয়েছো দিনের বিজয় সাধনের লক্ষ্যে, তারা চলে গেছেন, দিনের বাতি, দিনের পতাকা আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। সেই দিনের সম্মান, ইজ্জত, শ্রেষ্ঠত্বতা যেন আমরা হেফাজত করতে পারি, আমাদেরকে তৌফিক দিয়ে দাও। কিয়ামতের ময়দানে আমাদেরকে আসামির কাঠগড়ায় যেন দাঁড় না হতে হয়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের অনেকের আত্মীয় স্বজন আপন অসুস্থ, আল্লাহ সবাইকে দয়া করে সুস্থ করে দাও। আল্লাহ, আমার মেজ সন্তান মুসআব আজকে 5 দিন ধরে হাসপাতালের বেডে পড়ে আছেন। আল্লাহ, আরও অনেক রোগী সেখানে আছে। আল্লাহ, তুমি তাকে সহ সকল মুসলিম মারদাদেরকে শেফা আজেলা দিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও, তাদেরকে মুত্তাকি দিনদার বানিয়ে দাও। পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দ সন্তানকে যখন বাবা মা নামাজি দেখেন, মুস্তাকিম দেখেন, সত্য পথে আছেন দেখেন, সেই বাবা মার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ, আমাদের সন্তানগুলোকে সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দিয়ে দাও। তাদের ডানে বামে সামনে পেছনে বিভ্রান্তির, গোমরাহির, দলালাতের, চরিত্র বিধ্বংসিত আয়োজন চলছে। তুমি আল্লাহ তোমার রহমতের হাত দিয়ে তাদেরকে হেফাজত করে রেখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ আমার ডানে বামে আল্লাহ অনেক বড় বড় শিক্ষিত মানুষ বসে আছেন। আল্লাহ, পণ্ডিত গবেষক বসে আছেন, সামনে অনেক মুরব্বী, অনেক শিক্ষিত আল্লাহ তোমার বান্দারা বসে আছেন। অনেক বৃদ্ধ মানুষ, দাড়ির চুলগুলো সাদা হয়ে গেছেন, বসে আছেন। আমাদের সাথে আড়াল থেকে মা বোনেরাও হাত তুলেছেন। আল্লাহ, কারো হাতকে তুমি শূন্য ফিরিয়ে দিও না। আল্লাহ, আমরা তোমার রহমতের জন্য ছুটে এসেছি। আল্লাহ, তোমার রেজামন্দি পাওয়ার জন্য ছুটে এসেছি। আল্লাহ, প্রতিটি কথায় কাজে তোমার সন্তুষ্টি অন্বেষণ করবার তৌফিক আমাদেরকে নসিব করে দিও। রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়া নিস্তব্ধ হয়ে যায়, নীরব হয়ে যায়, ঘুমের করে সবাই যখন ঢলে পড়ে, আমাদের চোখের নিদ্রা তুমি ভেঙে দিও, ঘুম থেকে জাগিয়ে দিও। গভীর রজনীতে নীরবে নিভৃতে তোমাকে যেন ডাকতে পারি, তোমার জিকির যেন করতে পারি, ইস্তিগফার করতে পারি, তাসবিহ তাহলিল করতে পারি, নামাজ কিয়াম করতে পারি, তৌফিক দিয়ে দিও। আল্লাহ, তুমি সন্তুষ্ট হয়ে যাও আমাদের উপরে। আমাদের গুনার কারণে আমাদের উপরে তুমি গজব নাজিল করো না। আল্লাহ, অসন্তুষ্ট হয়ে যেও না করব। তুমি যদি অসন্তুষ্ট হয়ে যাও, আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে, আমাদের সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। তুমি খুশি হয়ে যাও, তোমার মহব্বত, তোমার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রাখো। রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা إنك على كل شيء قدير واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ, ভাই কেমন আছেন? মুসলিমের খবর কি ভাই? কেমন ভাই? ভালো আছেন ভাই? বাচ্চা আসছে বলছেন ভাই? ইসলাম বিরোধী 10 দিন নির্বাচন
ছেলে